তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে ফেসবুক বুস্ট পোস্ট, আমাদের যেটা আজকের একটা মেইন টপিকে, যে আমরা সবভাবে আমাদের পোস্টকে রেডি করলাম, ঠিক আছে, ছবি বানালাম, ভিডিও বানালাম, ভয়েস টয়েস দিলাম, সবভাবে রেডি করলাম। এখন হচ্ছে গিয়ে মেইন এটার পিছনে কাজ করা, যে এটার যেন আমরা দেখতেছি যে আমরা এটার কাঙ্ক্ষিত লাইক ফলোয়ার পাচ্ছি না, ঠিক আছে। তো লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের এই পোস্টটাকে একটু বুস্ট করতে হবে। বুস্ট করা মানে গতদিন যেটা বলেছিলাম, এটা মানে যে লাইক ফলোয়ার কিনা এরকম না। এটা করলে যে আমরা যে টার্গেটেড লোকেশনস, টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড এজ লিমিট এগুলো দিয়ে দিব, তাদের কাছে গুগল আমার পোস্টটাকে সামনে নিয়ে আসবে, তাহলে চান্সেস থাকবে আমার লাইক ফলোয়ার বাড়ানোর, ঠিক আছে। সো আমরা যদি আমাদের এই ফেসবুক বুস্ট পোস্টের মেইন অবজেক্টিভটাও পড়ি, সো সেটা এমনই যে প্রমোট ইয়োর ফেসবুক পেজ পোস্ট হায়ার ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ লাইক গুগল। যে আমার যে ফেসবুকের পেজের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটাকে র্যাঙ্কে সামনে আনতে হবে, ঠিক আছে, র্যাঙ্কে সামনে আনতে হবে। এখন কার সামনে আনবো? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে এই ওয়ার্ডটার সাথে আপনাদের আস্তে আস্তে পরিচিত হতে হবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কাদেরকে বলে? যেমন হচ্ছে গিয়ে এটার সাথে তো আমরা সবাই পরিচিত, ঠিক আছে, এটার সাথে আমরা অনেকেই পরিচিত না, মাইক্রোসফট এজ, ঠিক আছে। এটা কি জিনিস? আমরা হচ্ছে এই যে ক্রোম যেটা আসছে তারই একটু অ্যাডভান্স ভার্সন বলতে পারেন, ঠিক আছে। কারণ এখন দেখা গিয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভে করে দেখা গিয়েছে যে সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল ক্রোমের পারফরমেন্স সবচেয়ে লো। কারণ হচ্ছে অনেক বেশি হ্যাং করে, অনেক বেশি হিস্ট্রি জমা হয়, অনেক বেশি কুকিজ থেকে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে এটা ইউজ করা হয়ে থাকে, এটার একটু আপডেট ভার্সন। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কাকে বলে? ধরেন আমি এটা দিয়ে যদি দেখাই, এটা তো সবাই চিনেন, এটা দিয়ে যদি দেখাই, ঠিক আছে, এটার সার্চটা এই যে আমরা উপরে দিতে পারি, নিচে দিতে পারি, বাট উপরে দিতে পারি। ধরেন আমি উপরে এসে লিখলাম গুগল, ঠিক আছে, এই যে একটা যে পেজ আসলো, ঠিক আছে, এটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো একটা জিনিস যে যখন আমরা সার্চ দেই এরকম একটা পেজ আসে, এরকম একাধিক পেজ থাকে, কখনো আমরা এই যে নিচে 2 নম্বর 3 নম্বর পেজে যাই না, আমরা মনে করি যে গুগলে সার্চ দিলে প্রথম যে পেজটা পেয়েছি সেটাই আমাদের পেজ, আসলে সেটা আমাদের পেজ না, নিচে আরও পেজ রয়েছে। বাট এখানেই হচ্ছে গিয়ে কাজ, যে যেহেতু আমরা সবাই কী করি, সব কিছু ফার্স্ট পেজে রাখার চেষ্টা করি, এই জন্য হচ্ছে গিয়ে এটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফার্স্টে র্যাঙ্কে আনার একটা টেকনিক আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে গিয়ে ফেসবুক বুস্ট পোস্ট, ঠিক আছে। তো এইগুলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ লাইক গুগল। এছাড়াও সার্চ ইঞ্জিন আরও রয়েছে, এক এক দেশে এক একটা ফেমাস, ঠিক আছে। যেমন আমাদের দেশে মনে করি যে গুগলই একমাত্র সার্চ ইঞ্জিন, গুগলই একমাত্র সার্চ ইঞ্জিন না, আপনারা ইয়াহুর নাম শুনেছেন, ইয়াহুকে একটা সার্চ ইঞ্জিন বলতে পারি। বা জাপান বা কোরিয়ান যারা অ্যানিমেশন দেখেন তাদের ক্ষেত্রে বিং বা ইয়ানডেক্স এগুলো খুব কমন নাম, ঠিক আছে, তারা হচ্ছে বিংয়ে সার্চ দেয়, ঠিক আছে। এই জাপানিজ অ্যানিমেশন মুভিগুলোতে দেখায় যে বিং, যেটার ওরা সার্চ ইঞ্জিন হিসেবে বিংয়ে যায়, একই যে সার্চ ইঞ্জিন যে সার্চ দেয়, জাস্ট এটা জাপানিজ ভাষায় বা কোরিয়ান ভাষায় আর কি বেশি ইজি হয় ওইটা করা, আর গুগল হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশে করা, ঠিক আছে, বেশি। সো বুঝা গেল আমাদের পারপাসটা কি। ওকে, সো দ্যাট ইউ ক্যান গেট ম্যাক্সিমাম নাম্বার অফ লাইক অ্যান্ড ফলোয়ার্স ফর ইউর পোস্ট। যে অবজেক্টিভটা হচ্ছে সার্চ ইঞ্জিনে যখন উপরে আসবে তখন আমি ম্যাক্সিমাম নাম্বার অফ লাইক ফলোয়ার পাবো, ঠিক আছে। ওকে, আমরা যদি গুগলেও আসি, এটা যদি আমরা কেটে দিই যে ফেসবুক বুস্ট পোস্টের মূল উদ্দেশ্য কি, আমরা গুগলে এসে যদি সার্চ দিই, main objective of Facebook boost post। তো ফেসবুক বুস্ট পোস্টের মেইন অবজেক্টিভ কি? আমরা আরও কিছু অবজেক্টিভ পেয়ে গেলাম। দ্য মেইন অবজেক্টিভ অফ ফেসবুক বুস্ট পোস্ট ইজ টু প্রমোট ইউর কন্টেন্ট টু এ ওয়াইডার অডিয়েন্স, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে কি একটু সহজ ভাষায় লিখেছিলাম যে আমার পোস্টটাকে সার্চ ইঞ্জিনের সামনে নিয়ে আসে, এটাকে একটু কঠিন ভাষায় লিখেছি যে প্রমোট ইওর কন্টেন্ট। কন্টেন্ট কাকে বলে? এই যে আপনারা যে একটা ছোট্ট রিল বানিয়েছেন এটাও একটা কন্টেন্ট, আপনারা যে একটা ছবি ডিজাইন করেছেন সেটাও একটা কন্টেন্ট, আবার যখন আমরা কন্টেন্ট রাইটিং শিখবো, 500 ওয়ার্ডের কোনো একটা বিষয় নিয়ে লিখবো, সেটাও একটা কন্টেন্ট, সব কিছুই কন্টেন্ট, আমরা যেগুলোই সার্চ ইঞ্জিনে আপলোড দিই সবই কন্টেন্ট। এখন এই কন্টেন্টগুলোকে প্রমোট করব কাদের কাছে? ওয়াইডার অডিয়েন্স। মানে ওয়াইডার অর্থ কি? ওয়াইডার মানে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেরকম অডিয়েন্সের কাছে আমরা প্রমোট করব, ঠিক আছে। ওকে, সো এটা কেন করব? রিচ নিউ পিপল, যেন এই যে রিচ নিউ পিপল, প্রথম কথাই এটাই।
যে আমরা যখন এই ক্লাসটা থিওরিটিক্যাল আলোচনা করতেছিলাম ফেসবুক মার্কেটিং, প্রথম যে ক্লাসটা আলোচনা করেছিলাম বেসিক কনসেপ্টগুলো, সো সেখানে কি বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ফেসবুক পেজে কোনো কিছু পোস্ট করি তখন সেটা কারা কারা দেখতে পারবে। আচ্ছা, কারা কারা দেখতে পারবে? প্রথমত আমার পেজের ফলোয়ার যারা, তারা দেখতে পারবে। আচ্ছা, পেজটা কোনখান থেকে ক্রিয়েট করা? আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৈরি করা, তাহলে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা। ওকে, হাইস্ট সর্বোচ্চ কারা দেখতে পারবে? আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে আমার যাদের সাথে ফ্রেন্ড রয়েছে তাদের সাথে আবার মিউচুয়াল যারা রয়েছে, এগুলো আপনারা বুঝেন, ঠিক আছে? সো হাইস্ট আমাদের তাদের কাছে এই পোস্টটা যাবে। সো আমি মনে করলাম যে হাইস্ট আমার পোস্টটা 1000 মানুষই দেখবে, 2000 মানুষই দেখবে, সেখান থেকে কতজন লাইক ফলোয়ার পাবো? 50 জনই পাবো, 100 জনই লাইক করবে, এর বেশি তো আর হবে না। তো কি হবে? রিচ নিউ পিপল, নতুন মানুষদের কাছে যাবে না, যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই বা যারা আমার ফ্রেন্ডের মিউচুয়ালে নেই বা যারা আমার পেজের ফলোয়ার না, তাদের কাছে যাবে না। বা আমি চাচ্ছি বাইরের দেশের মানুষজন আমার পোস্ট দেখুক, বাইরের দেশের মানুষজন তো দেখা ইম্পসিবল যদি আমার সাথে কোনো বাইরের দেশের ফরেন ফ্রেন্ড না থাকে, ঠিক আছে? ওকে, ফাইন। সো এই যে এই কাজটা করতে হলে আমার যে যখন আমি বুস্টিং করব তখন আমি যেই এলাকা নির্ধারণ করে দিব, আমি যদি বাইরের দেশের এলাকা দিই সেগুলোতেও হচ্ছে কি আমার পেজটা ছড়াবে। ওকে, আর কি? ইনক্রিজ এঙ্গেজমেন্ট। দেখেন এখানে 3টা অবজেক্টিভের মধ্যে কোথাও লেখা নেই যে ইনক্রিজ লাইক ফলোয়ার, ঠিক আছে? ওই যে আমি শুরুতেই বলছিলাম বুস্ট পোস্ট মানে লাইক ফলোয়ার কিনা না, ঠিক আছে? ইনক্রিজ এঙ্গেজমেন্ট, যে আপনার পেজের সাথে মানুষের এঙ্গেজ হবে, মানে মানুষ আপনার পেজটা সম্পর্কে জানবে, প্রমোট হবে, আপনার পেজটার প্রচার প্রসার হবে। প্রচার প্রসার হলে কি হবে? যত বেশি মানুষজন জানবে আপনার পেজ সম্পর্কে, তার থেকে 30 to 40% মানুষ আপনার পেজের কাস্টমার হবে, যারা আপনার পেজে নক দিয়ে আপনার প্রোডাক্ট অর্ডার করবে বা যারা আপনার পোস্টগুলোতে লাইক ফলোয়ার দিবে। বুঝতে পেরেছেন? তো মানুষকে যে আগেই রিকোয়েস্ট করে বসবেন যে আমার পেজে লাইক দাও, আমার পেজে ফলো দাও, এখন আপন আত্মীয় স্বজনরাই দেয় না, বাইরের মানুষজন কি দেবে, ঠিক আছে? ওইটাই, ঠিক আছে? তো আপনার পেজে হচ্ছে কি এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, যে হচ্ছে তো কানেকশন বাড়াতে হবে, যে মানুষের সাথে যেন আপনার পেজের সাথে কানেক্ট হয়, ঠিক আছে? এটা করার জন্য ওই যে বুস্ট করা, আপনার পোস্টগুলোকে সামনে নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, গেট মোর মেসেজেস, এই যে গেট মোর মেসেজেস, ফাইনালি হচ্ছে গিয়ে কি গেট মোর মেসেজেস, ভিউজ, লিডস, কলস। এই যে ফাইনালি হচ্ছে গিয়ে যেটা, যে যখন আপনার 1 লাখ মানুষের সামনে আপনার পোস্টটা আসবে, তার মধ্যে 30 থেকে 40 হাজার মানুষের কাছে আপনার পেজের প্রোডাক্টটা প্রয়োজনীয় মনে হবে, যে এই প্রোডাক্টটা বা এই পোস্টগুলোর সাথে যদি আমি এই পেজটা যদি ফলো দিয়ে রাখি তাহলে ভালো হয় আমার জন্য, ঠিক আছে? একটা সিম্পল উদাহরণ দিই, আমার যে পেজটাই গ্রুমিং গ্যালাক্সি, ঠিক আছে? আমার অরিজিনাল পেজটা দিয়ে দেখাবো না, কারণ ওইটা আবার অন্য আইপি দিয়ে লগ ইন করতে গেলে হ্যাক হয়ে যায়। আমি আরেকটা আপনাদের ক্লাস পারপাস পেজ খুলে রাখছি। সো সেটা হচ্ছে গিয়ে কি, এই যে হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে আপনারা হচ্ছে কি যে কেছেন, আমি একটু রেকর্ডিংটা অফ রাখি। আচ্ছা থাকুক, এটা রেকর্ডিংয়ের পারপাসই। এই যে RJ কিপ্রিয়া আমাদের দেশে চিনেন তো, ঠিক আছে? আগে ABC রেডিওতে রেগুলার প্রোগ্রাম হতো, ঠিক আছে? বিভিন্ন ধরনের হরর থ্রিলার প্রোগ্রামগুলো করতো। তো এখন রিসেন্টলি কি করেছে, রেডিওতে কম হচ্ছে এই যে ফেসবুকে এসে এসে লাইভ প্রোগ্রামগুলো করে, ঠিক আছে? তো তার 1 সপ্তাহ 3-4 দিন আগের একটা ভিডিও খুব হচ্ছে গিয়ে আসতেছে বাজারে, ঠিক আছে? আমার পেজের সাথে রিলেটেড, তো এই জন্য বললাম জিনিসটা। তো তার হচ্ছে গিয়ে ভিডিওটা এমন ছিল, তার প্রায় 10 থেকে 15 বছর ধরে চুল পড়ার সমস্যা, ঠিক আছে? ওকে, চুল পড়ার সমস্যা। এখন হচ্ছে গিয়ে তার হচ্ছে খুব শীঘ্রই একদম মাথার এদিক দিয়ে পুরো টাক হয়ে যাচ্ছে, এটা আসলেই চুল নেই, একদমই সামনে দিয়ে টাক, ঠিক আছে? তো সে হচ্ছে গিয়ে কি ঘাটতেছে, একটা জেনারেল অডিয়েন্স কি করবে যখন চুল পড়ার সমস্যা হবে? ইউটিউবে ভিডিও দেখবে বা গুগলে ফেসবুক পেজগুলোতে সার্চ দিয়ে দেখবে যে ভালো কোনো প্রোডাক্ট আছে নাকি, ঠিক আছে? ওকে, সো এটা কি হয়েছে যে সে যখন প্রথম দিন, তার স্টোরিটা বলতেছে যে সে যখন প্রথম দিন একটা ফেসবুকে পেজে যে একটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিল, একটা মেডিসিন সম্পর্কে, তেল সম্পর্কে, ঠিক আছে? তো পরের দিন সকাল থেকে আর দেখলো কি তার পেজে বা তার ফেসবুক হোম পেজ যেটা, সেখানে সব শুধুমাত্র ওই তেলের প্রোডাক্ট আসছে। চুল পড়ার সমস্যা খালি, কারণ ফেসবুকটা কি যে অ্যালগোরিদমিক ফলো করে, যে আপনি যে জিনিসটা নিয়ে সার্চ দিবেন বা 1-2বার দেখবেন সেগুলো নিয়ে বারবার আসতে থাকে, ঠিক আছে? ওইটাই। তো এটা আমি কেন এটার জন্য বললাম, এই যে ফেসবুক কি করে ফেললো, তাকে কি করলো, একটা জায়গায় এঙ্গেজ করে ফেললো, ঠিক আছে? সে নাকি 3 থেকে 4 বছর এটা নিয়ে রিসার্চ করেছে, তার এত এটা নিয়ে চুল পড়া আসলে একটা বড় সমস্যা, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে রিসার্চ করেছে, রিসার্চ করতে যে সে 3-4টা পেজ থেকে প্রোডাক্টও কিনেছে, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো সম্পর্কে তার আগের কোনো ধারণা ছিল না।
এখন আপনারা হচ্ছে গিয়ে যারা একটু গবেষণা করেন চুল পড়াটোরা নিয়ে, হ্যাঁ সবারই চুল আসছে মোটামুটি, চুল পড়াটোরা নিয়ে যারা গবেষণা, যেহেতু আমি গ্রুমিং পেজ চালাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা মেডিসিনই হচ্ছে গিয়ে সার্টিফাইড চুল পড়ার জন্য, ঠিক আছে? সেটার নাম হচ্ছে মিনক্সিডিল বলা হয়ে থাকে, ঠিক আছে? মিনক্সিডিল এটা হচ্ছে গিয়ে ডাক্তারদের দ্বারা একমাত্র সার্টিফাইড। বাট এটার একটা কোনো সাইড ইফেক্ট, যে কোনো হচ্ছে চুল পড়ার যখন আমরা অয়েল টয়েল বা কোনো মেডিসিন ইউজ করি কি হয়, একটা বাজে স্মেলের মতো আসে, যে বিভিন্ন আচারের আমলকি টামলকি এগুলো দিয়ে তেল টেল করে স্মেল আসে, চুলকায়, ইচিং হয় যেটাকে বলে, এগুলো হয়, এগুলো সাইড ইফেক্ট তো থাকেই। বাট দ্য প্রবলেম ইজ ওই যে বাকি যে যত আপনারা তেল মেল যা দেখেন সেগুলো সব হচ্ছে গিয়ে কোনো ডাক্তারদের দ্বারা সার্টিফাইড না, একমাত্র সার্টিফাইড এখনো পর্যন্ত মানে বিশ্বে হচ্ছে মিনক্সিডিল যে ওষুধটা, ঠিক আছে? তো এটা কেন বললাম, আমি এই প্রসঙ্গটা কেন আনলাম, এখন মিনক্সিডিল হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল মেডিসিন, ঠিক আছে? আপনি চাইলেই রাশেবাজার লাস্ট ফার্মায় যে এটা পারবেন না, অন্য মেডিসিন দোকান তো পড়ে, ঠিক আছে? ওকে, তো এখন এই যে কী করেছে, যেহেতু এটা ডাক্তারদের দ্বারা সার্টিফাইড, তো এই যে এখন বেশ কিছু ফেসবুক পেজ এটা হচ্ছে কি কিনেছে, মানে বাইরের দেশ থেকে কিনে, বাইরের দেশ না বাংলাদেশেও আছে, আপনাকে একটু দূরে যেতে হবে, একটু ধানমন্ডি ওই সাইডের যেসব হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মেডিসিন পাওয়া যায়, এসব কিছু ফার্মাসিতে গেলে তাহলে একটু দাম বেশি নেবে, কিন্তু পাবেন 2000-2500 টাকার মতো একটা পাবেন, ঠিক আছে? তো এটা কেন আমি বললাম এই প্রসঙ্গটা, যে এই যে যখন হচ্ছে এই ভাইরাল টপিকগুলো নিয়ে যখন আলোচনা করা হয়, কিছু কিছু পেজ আছে, তো সেগুলো হচ্ছে গিয়ে ঘাটে যে এখন কোন জিনিসগুলো চলতেছে, ঠিক আছে? তো তার পেজের সাথে যেটা যায় সেই জিনিসটা নিয়ে সে আগায়, ঠিক আছে? তো এরকম সেও ঘাটতে ঘাটতে দেখলো যে এখন বেশ কিছু ফেসবুক পেজ আছে যারা এই মিনক্সিডিল মেডিসিনটা মানে সেল করে, ঠিক আছে? তারা নিজেরাই ইম্পোর্ট করে, আমরা যেভাবেও কিনে তারপর হচ্ছে কাস্টমারদের কাছে সেল করে, ঠিক আছে? এই ওষুধটা আমার কথা শুনে আবার সবাই ইউজ করতে চান না, কারণ হচ্ছে গিয়ে যদি আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হন, এটা যদি একবার ইউজ করেন, এটা আপনার কী করবে, প্রথমে আপনার যে সকল দুর্বল চুল আছে সব ফেলিয়ে দিবে, ঠিক আছে? প্রথম 3-4 মাস দেখবেন আরও চুল পড়তেছে, পড়ার পর যে সকল আপনার একদম সেল আর কি হয়ে গেছে ওইগুলো সব চুল ফেলিয়ে তারপর নতুন চুল উঠবে। বাট এটা প্রবলেম ইজ যে আপনি যদি এটা একবার স্টপ করেন একদম পুরো টাক হয়ে যায়, এটা আপনার লাইফ টাইম ইউজ করতে হবে, ঠিক আছে? একবার যদি ইউজ করে ফেলেন, ঠিক আছে? এটা ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? যদি আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হন সমস্যা নেই, আর যে কিবিরার মতো হন সে সারা জীবন ইউজ করবে, ঠিক আছে? আপনিও ইউজ করতে হন, সমস্যা নেই। তো যাই হোক, যেটা প্রসঙ্গে আসলাম, তো এই যে একটা হচ্ছে গিয়ে পেজ, একটা মানুষের কিছু একটা জিনিস দরকার, এখন ওই যে সে তার কাছে যখন সে তো মিনক্সিডিল এটা লিখে ফেসবুক পেজে সার্চ দিছে, সে তো আমার পেজের নাম লিখে সার্চ দিনে, আমাকে সে চিনে না, কিন্তু তার সামনে কোন পেজগুলো শুরুতে আসবে, প্রথমেই আসবে যেগুলোর হচ্ছে বুস্টিং চলতেছে বা অ্যাড চলতেছে 7 দিনের, সেগুলো তার সামনে আসবে। এনি হাও সে প্রোডাক্ট ভালো হোক বা খারাপ হোক, ফেসবুক তাকে তার সামনে নিয়ে আসবে, কারণ ফেসবুককে সে টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওই যে ওই পেজের কি হলো, সেল তো হলোই, প্লাস একটা কাস্টমারের সাথে কানেকশন হয়ে গেলো যে এই পেজ থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারি, ঠিক আছে? তো ওই যে এই কাজটা করলাম আমরা কিসের মাধ্যমে, যে বুস্টিংয়ের মাধ্যমে, বুস্ট করার মাধ্যমে, যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আগামী 7 দিন আমি হচ্ছে কি মিনক্সিডিল মেডিসিনটা সেল করব, সেটার একটা ছবি বানিয়ে ক্যানভা একটা কিছু দিয়ে ছবি বানিয়ে আমি বুস্ট চালিয়ে রেখেছিলাম, যেন ফেসবুক আমার এই পোস্টটা মানুষের সামনে নিয়ে আসে। এবং আমি এজ লিমিট অবশ্যই ঠিক করে দিয়েছিলাম, কারণ এটা সবার লাগবে না, এটা বাচ্চাদের জন্য না, ঠিক আছে? এটার এজ লিমিট অবশ্যই যারা একটু ইয়াং এজে যারা গিয়েছে, চুল পড়ে গেছে তাদের, মানে আমি মনে করি এটা 25 থেকে হচ্ছে গিয়ে 50 অ্যাবভ বা 60 অ্যাবভ এদের জন্য, ঠিক আছে? নট 1 to 18-20 ওদের জন্য না, এরকম এজ লিমিট দিয়ে দিলাম, ব্যাপক সেল পাবো এটা থেকে, ঠিক আছে? তো এইরকম যখন আমি এজ লিমিট দিয়ে দিব, তখন ফেসবুক এই বয়সের মানুষদের কাছে আমার পেজটাকে, আমার পোস্টটাকে নিয়ে আসবে। সেটাই আমরা শিখবো, ফেসবুক বুস্ট করা, ঠিক আছে? তো আমি আগে আমার হচ্ছে গিয়ে পেজে একটা পোস্ট দিয়ে নিই, বা দেওয়াই আছে মেবি, আমি দেখতেছি, তারপর হচ্ছে গিয়ে পোস্ট করাটা দেখাচ্ছি। ওকে ফাইন, তো আমরা হচ্ছে গিয়ে আরেকবার যাই। ওকে, রেকর্ডিং অন ছিল না। সো যেটা বলতেছিলাম, এই হচ্ছে গিয়ে পেজ এবং হচ্ছে গিয়ে পেজের একটা পোস্ট, ঠিক আছে? তো এটাকে আমরা বুস্ট করব, তো আমরা হচ্ছে গিয়ে বুস্ট পোস্ট এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? ওকে, হ্যাং করে যেই।
ওকে, এখন ক্লিক করে দেখি বুস্ট পোস্টে নেয় নাকি। ওকে, সো বুস্ট পোস্টে ক্লিক করার পর প্রথম যে জিনিসটা জানতে চাবে আপনার হচ্ছে গিয়ে গোল কি, ঠিক আছে, যে আপনি কেন এই পোস্টটা বুস্ট করবেন। গোল মানে হচ্ছে অবজেক্টিভ, যে আপনি কেন এই পোস্টটা বুস্ট করতেছেন, ঠিক আছে। তা আপনি যদি এভাবে অটোমেটিক দিয়ে রাখেন, ফেসবুক একটা র্যান্ডম গোল দিয়ে দিবে, ঠিক আছে। তা আপনি তো আর চান না র্যান্ডম গোল হোক, আপনি আপনার গোলটা সেট করবেন। এই জন্য আপনাকে হচ্ছে কি এই যে চেঞ্জ লেখা আছে, চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের গোল এসে পড়েছে। যেমন প্রথমে আছে কি গেট মোর মেসেজ, যে আপনি যদি চান যে আপনার এই পোস্টটা দেখে বেশি বেশি মানুষ আপনাকে মেসেজ করুক, তাহলে আপনি হচ্ছে কি এখানে গেট মোর মেসেজ দিবেন, ঠিক আছে। গেট মোর এঙ্গেজমেন্ট, এটা আপনি যদি চান যে এই পোস্টটা দেখে মানুষজন বেশি লাইক ফলোয়ার করুক, তাহলে হচ্ছে কি আপনি গেট মোর এঙ্গেজমেন্ট দিবেন। আচ্ছা, গেট কাস্টমার বেস, এটা আর এটা সেমই, ঠিক আছে, যে কাস্টমারদের একটা বেস দাঁড় করানো, ওই বেশি বেশি লাইক ফলোয়ার পাওয়া, এটার মধ্যে। ওয়েবসাইট ভিজিটর্স, যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এটার মধ্যে লিঙ্ক করে দিতে পারবেন, তো ওইটার মধ্যে ক্লিক করে আপনার এই পেজ থেকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে যদি আপনি ওয়েবসাইট ভিজিটর বাড়তে চান। আর আপনি যদি চান মেসেজ না দিয়ে ডাইরেক্ট আপনাকে মানুষজন কল দেখ, তাহলে হচ্ছে কি গেট মোর কলস, ঠিক আছে। তো বুস্টিংয়ের এই হচ্ছে কি উদ্দেশ্য। এখন যদি আপনি সেলিং পারপাসে ছাড়েন, তাহলে আমার মতে অবশ্যই গেট মোর মেসেজ অথবা গেট মোর কল যাবে, ঠিক আছে। আর যদি আপনি চান যে শুধু আপনি এই পোস্টার মাধ্যমে অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি করতেছেন, তাহলে হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট অথবা কাস্টমার বেস এগুলো যাবেন। আর যদি আপনি চান আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করার, ফেসবুক পেজের মাধ্যমে আপনার, দেখেন অনেকে কনফিউজ হয়ে যায়, ফেসবুক পেজ আর ফেসবুক ওয়েবসাইট দুটা কি এক জিনিস? ওয়েবসাইট তো আলাদা জিনিস, ঠিক আছে। ওয়েবসাইট যেমন আপনাদের হবে ব্লগার ওয়েবসাইট, তো অনেকে কি করে এই ফেসবুক পেজটাকে ইউজ করে তার ইউটিউব চ্যানেল, তার ওয়েবসাইট এগুলো লিঙ্ক দিয়ে রাখে, মানুষজন যেন এই যখন পেজে যায় এগুলোতে ক্লিক করে করে এগুলোতেও যায়, ঠিক আছে। তখন আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি যে টাইপের প্রোডাক্টটা সেল করতেছি, যেমন আপনাদের কিছু যে পেজগুলো রয়েছে যেগুলো আপনারা হচ্ছে বিভিন্ন কথা লিখতেছেন বা এগুলো লিখতেছেন, আপনাদের জন্য হবে কি এঙ্গেজমেন্ট বা কাস্টমার বেস এগুলো। আর যারা হচ্ছে সেলিং পারপাসে পেজ খুলবেন তাদের জন্য হবে গেট মোর মেসেজ বা গেট মোর কলস এগুলো, ঠিক আছে। ওকে, ফাইন। তো আমি যেহেতু বডি ওয়াশ সেল করবো ওইভাবেই আমি দেখাচ্ছি। আমি হচ্ছে গেট মোর মেসেজ এটার মধ্যে দিয়ে দিলাম আমার গোল। এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, তো আমার গোল সেট হয়ে গেল গেট মোর মেসেজ। ওকে, ফাইন। এরপরে হচ্ছে কি এই ডান দিকে আস্তে আস্তে প্রিভিউ শো করবে, ঠিক আছে। ওকে, ফাইন। তো এখানে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ মেসেজিং, আচ্ছা মেসেজিং ডিফল্ট ওয়েলকাম মেসেজ টেমপ্লেট, ওয়েলকাম মেসেজ টেমপ্লেট ক্রিয়েট নিউ। আচ্ছা, আমি একটা মেসেজ টেমপ্লেট তৈরি করে দিতে পারবো। ক্রিয়েট নিউতে ক্লিক করি। আচ্ছা, ওকে। মেসেজ টেমপ্লেট জিনিসটা কি? মেসেজ টেমপ্লেট হচ্ছে আপনার এই পোস্টটা দেখে মানুষজন যখন ক্লিক করবে তার কাছে কি যাবে, একটা অটো মেসেজ, অটো রিপ্লাই টাইপের যায়। আপনারা যে পেজ থেকে কিনেন দেখেন যে একটা অটো রিপ্লাই যায়, ঠিক আছে, ওইটা। তো এখানে আমি একটা মেসেজ টেমপ্লেট তৈরি করে দিতে পারবো, কিছু কোয়েশ্চেন অ্যান্সার রাখতে পারবো, অনেক কিছুই রাখতে পারবো, ঠিক আছে। প্লিজ লেট আস নো হাউ ক্যান আই হেল্প ইউ, এই লেখাটা কিন্তু আপনারা যে পেজে ক্লিক করেন সব পেজে থেকে এইভাবে আসে, ঠিক আছে। এখানে আমরা কিছু কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারি, যে কোয়েশ্চেনগুলো যে কাস্টমার আমাকে করবেই আমার এই প্রোডাক্টটা দেখে, সো সে যেন অটো এই কোয়েশ্চেনগুলো পেয়ে যায় অ্যান্সার সহ, যেন তাহলে হচ্ছে কি তার প্রোডাক্টটা পেতে ইজি হয়, ঠিক আছে। আমারও যেন এত ক্লায়েন্ট হ্যান্ডেল করতে প্রবলেম না হয়, ঠিক আছে। সো প্রথম কোয়েশ্চেন ওরা এখানে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, আপনারা চাইলে আরও কোয়েশ্চেন দিতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে কি আপনি যদি এটা রাখতে চান রাখবেন, নাহলে ক্রস দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস। ওকে, হ্যাঁ, এটা আমরা লিখতে পারি যে ইয়েস প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এটাতে করে কি হলো, এই এক কাজে তিন কাজ হয়ে গেছে, ঠিক আছে। যে কাস্টমার যখন জিজ্ঞেস করলো যে আপনার সম্পর্কে কি আরও কিছু জানতে পারি, এখন মেসেজে তো এত বড় বক্তব্য লেখার টাইম নেই আমার, ঠিক আছে। আমার কাছে হাজার হাজার কাস্টমার রয়েছে, তো তাকে আমি একটা সলিউশন দিয়ে দিলাম কি, যে আপনি আমার ওয়েবসাইট এবং আমার ইউটিউব চ্যানেল ভিজিট করেন, আরও বেশি জানতে পারবেন। এতে করে কি হলো, আমার ইউটিউব চ্যানেলটারও প্রচার প্রসার হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে কি আপনার নাম লিখে দিতে পারেন, ইউটিউব চ্যানেল নেম এরকম কিছু লিখে দিতে পারেন, লিঙ্ক দিতে পারবেন, হ্যাঁ, সব কিছুই করতে পারবেন, ঠিক আছে। আমি এটা থেকে গেলাম না, এটা থেকে সরলাম না, কারণ হচ্ছে একটু হ্যাং করতেছে, তো এই জন্য লিঙ্ক টিঙ্ক দিয়ে দিন।
আমি হচ্ছে গিয়ে নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। লিখে দিলেন আপনার চ্যানেলের নাম, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল নেম, ওকে ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর অ্যাড। হ্যাঁ, এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে দেখেন আমি যা যা করতেছি, এই যে বাই কিন্তু আপনি টেমপ্লেটটা দেখতে পারতেছেন। মানুষজন যখন আপনার এই পোস্টে ক্লিক করবে কিভাবে কোয়েশ্চেন আসবে, কিভাবে অটো অ্যান্সার আসবে, ঠিক আছে। যেমন হাই গ্রুমিং, হাউ আর ইউ, ক্যান ইউ লার্ন মি অ্যাবাউট মোর, ক্যান ইউ টেল মি অ্যাবাউট মোর, এই যে এই কোয়েশ্চেনগুলো চলে আসবে, ঠিক আছে। আর অ্যান্সার তো আপনি দিয়ে দিচ্ছেন, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড। হ্যাঁ, আপনি আপনার এই যে জিনিসটা নিয়ে বুস্ট করতেছেন সেটা নিয়ে যদি আরও কিছু বলেন। হ্যাঁ, বলতে পারি, ঠিক আছে। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল বডি ওয়াশ, আচ্ছা, উইথ হার্বাল ফ্লেভার which don't have any side effects. আচ্ছা, ঠিক আছে। এগুলো আপনারা যার যার পেজের অনুযায়ী লিখতে পারেন। আপনার যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে দুইটা কথা না লিখতে পারেন তাহলে তো আর কি, ঠিক আছে, ওইটাই ফাইন। এটা আপনার যার যার প্রোডাক্ট নিয়ে আপনারা লিখবেন। আমি আমারটা নিয়ে দেখলাম যে আমার এই বডি ওয়াশটা হচ্ছে হার্বাল ফ্লেভার এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে ইজ এনিওয়ান অ্যাভেলেবল ফর টু পুট চ্যাট। হ্যাঁ, এখানে লিখে দিলেন ইয়েস উই আর অ্যাভেলেবল 24/7, এভাবে লিখতে পারি, ঠিক আছে, যে আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই হচ্ছে গিয়ে অ্যাভেলেবল রয়েছি, এভাবে। আরও যদি কোয়েশ্চেন অ্যাড করতে চান, এই যে অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করবেন, আরও কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। যেমন একটা কোয়েশ্চেন, যে কোনো প্রোডাক্ট সেল করতে গেলে, যেহেতু অনেক বছর ধরে করতেছি, আমি জানি যে যতই আপনি প্রাইস উল্লেখ করে দেন কাস্টমার আবার জিজ্ঞেস করে প্রাইস কত, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটার জন্য আর বিরক্তি না হতে হয়, তো আমি একটা কোয়েশ্চেন দিয়ে রাখি, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। এই জন্যই বলে রাখলাম যে আমি এক দলের মানুষ না, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এখন সিজন চলতেছে, সবাই কারণ করতেছে, যাই হোক করে। আচ্ছা, তো হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস কি হবে, ঠিক আছে, ওকে। সো আমি এটা লিখতে পারি, আচ্ছা, দ্য প্রাইস উইল বি, যদি আপনি এরকম অপশন রাখতে চান, ঠিক আছে, নেগোশিয়েবল, কিন্তু কন্ডিশন দিয়ে দিতে হবে, অ্যাকর্ডিং টু অফার, ঠিক আছে, অফার অনুযায়ী নেগোশিয়েবল হবে। এখানে কি করছেন, আপনি একটা কাস্টমারের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন করতেছেন, যেন আপনার কাস্টমার আপনার পেজে এঙ্গেজ হোক। অ্যান্ড যদি আপনি এখানে শুরুতেই লিখে রাখেন যে দিস ইজ এ কি বলে ফিক্সড প্রাইস প্রোডাক্ট, ঠিক আছে, শেষ, কাস্টমার আপনারা এখানে আসবে। অনলাইনে জিনিসটাই এমন, ঠিক আছে, কাস্টমারের সাথে কথা বলে রিলেশন বিল্ড করতে হয়, ঠিক আছে। আমি এগুলো কিছুই পারতাম না, করতে করতে হয়ে গেছে, ঠিক আছে। আমি এমনও ছিল সারাদিনে 2টা সেন্টেন্সও বলতাম না, ঠিক আছে। তো এগুলো করতে করতে হয়ে যাবে। যারা মনে করেন যে সাই ফিল টিল বা ইটি বা একটা ছেলে হয়ে কীভাবে করতেছে, ও আমি যদি করতে পারি আপনাদের কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা এইভাবে করলাম যে প্রাইসটা হচ্ছে গিয়ে নেগোশিয়েবল করব, কিন্তু অফার অনুযায়ী, কারণ এক এক সিজনে এক এক ফেস্টিভ্যাল অনুযায়ী এক এক রকম অফার আসে, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটা বলেও দিই যে শুধু নেগোশিয়েবল, তাহলে সে ওই যে আপনার মতো খাই দামাদামি করতে থাকবে, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু অফার লিখে দিলে আমার জন্য সুবিধা, যে যখন যে অফার চলতেছে সেই অনুযায়ী হবে, ওকে। তো হচ্ছে যে 4টা কোয়েশ্চেন অ্যাড করেছি, 4টা টেমপ্লেটে চলে আসছে, আমি আর কোয়েশ্চেন অ্যাড করবো না, আমি এনাফ, ঠিক আছে, আমি এটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে গিয়ে মেসেজ টেমপ্লেট সেভ হয়ে গেল, ওকে ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এই যে এখানে একটা সুবিধা আছে, যে এই যে আমি যে পোস্টটাকে বুস্ট করতেছি সেটা কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় দেখাবে, ঠিক আছে। তো এটা কোথায় কোথায় দেখাবে, প্রথমত অবশ্যই মেসেঞ্জারে যাবে, মেসেঞ্জারে দেখাবে। অ্যান্ড আপনারা কি করতে পারেন, আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলবেন।
জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ইনস্টাগ্রামের কি হবে, এরকম একটা ইউআরএল থাকবে না, ইউআরএলটা কপি করে এনে এইখানে ক্লিক করে পেস্ট করে সেভ করে ফেলবেন। তাহলে কি হবে, অ্যাট এ টাইম আপনার এই পোস্টটা ইনস্টাগ্রামেও পোস্ট হতে থাকবে, ঠিক আছে। বাট এটা যদি আপনি নিজের জন্য করেন প্রবলেম নেই, আপনি যত সোশ্যাল মিডিয়াতে করেন এটার সাথে কিন্তু এই যে টাকাটাও চেঞ্জ হবে, পার ডে কত টাকা কাটবে কি কাটবে, কারণ ফেসবুক যত বেশি জায়গায় ছড়াবে ওই অনুযায়ী টাকা নিবে আপনার কাছ থেকে, স্বাভাবিক, ঠিক আছে। তো ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে, যদি আপনি ফ্রিল্যান্সিং পারপাসে হন ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই সোশ্যাল মিডিয়াতে এটা লিঙ্ক করে দাও, ঠিক আছে, ফাইন, সমস্যা নেই, ওকে ফাইন। আর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে এটা যাবেই, হোয়াটসঅ্যাপ যেহেতু আপনার যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন একটা মোবাইল নাম্বার দিতে হয়েছে, সেই মোবাইল নাম্বারটাই যদি আপনার হোয়াটসঅ্যাপ খুলে থাকে হোয়াটসঅ্যাপেও এটা আপনার ছড়িয়ে যাবে, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে সিলেক্টেড ক্যাটাগরি, এগুলোতে আমরা কিছু করব না, আমরা হচ্ছে কি যে অডিয়েন্স সেকশনটা আছে না, এটা আমাদের জন্য জরুরি, ঠিক আছে। তো এই যে অডিয়েন্স ডিটেলস, এখানে আমরা ক্লিক করব, এই জায়গাটাই আমাদের মেইন কাজ। আমি এই যে যা যা বলেছিলাম সব কিছুই এখানে আছে, অডিয়েন্স ডিটেলস। তো অডিয়েন্স ডিটেলস দেওয়ার পর প্রথমেই আমাকে দিতে হবে জেন্ডার, যে আমি যে প্রোডাক্টটা এই পেজটার প্রোডাক্টটা সেল করতেছি এটা কাদের জন্য এই প্রোডাক্টগুলো, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কি কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর, ঠিক আছে। কিছু প্রোডাক্ট আছে শুধু ফিমেলদের, কিছু প্রোডাক্ট আছে শুধু মেলদের, কিছু প্রোডাক্ট আছে বোথ, ঠিক আছে। তো এই যে আমার যে পেজটা, এটা হচ্ছে গিয়ে যে আমি যে ব্র্যান্ডেরই জিনিসগুলো নিয়ে আসি সব মেন্সদেরকে টার্গেট করে, ঠিক আছে। এটা আপনারা ভালো বুঝছেন যে স্কিন এক হবে না জেন্ডার অনুযায়ী, ছেলেদের স্কিন একরকম হয়ে যায়, তো এটার জন্য সাইড ইফেক্ট হতে পারে, ঠিক আছে। সেই জন্য আমি ইন্টেনশনালি মেন দিয়ে রাখবো, কারণ আমার টার্গেট অডিয়েন্স ওইটাই রাখবো, ঠিক আছে, যেটা আমার টার্গেট অডিয়েন্স ওইটাই। আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এটা করে নিতে পারেন, ওকে। এরপরে হচ্ছে কি এজ লিমিট, যেটা চাচ্ছিলাম, ঠিক আছে। তো আমার যে বডি ওয়াশটা দিয়েছিলাম সেখানে বলাই রয়েছে যে এটা 23-25 এরকম এইজের নিচের মানুষজন যেন না ইউজ করে, ছোটো বাচ্চারা ইউজ করলে প্রবলেম, এটা যাদের হচ্ছে কি একটু গ্রুমড হয়েছে স্কিনটা বডিটা তাদের জন্য, ঠিক আছে। তো আমি স্টার্টিং এজটা ওইভাবেই রেখে দিব, 25 থেকে শুরু করব। আবার এটা বেশি বয়স্ক মানুষজন ইউজ করলেও প্রবলেম, এটা হচ্ছে কি আমার মিড এজের মানুষজন এটা আমার কাস্টমার হবে, হাইস্ট আমার 45 এজ এরকম পর্যন্ত যাবে, ঠিক আছে, 45, ঠিক আছে। এভাবে আপনারা এজ লিমিটটা ঠিক করে ফেললেন, ওকে ফাইন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা লোকেশন, ঠিক আছে, যে কোথায় আপনি একটা চালাবেন, লোকেশন। হ্যাঁ, এখন হচ্ছে কি আমি যদি আমার নিজের জন্য চালাই তাহলে তো বাংলাদেশি হবে, কিন্তু আমি তো ফ্রিল্যান্সিং করব, বেশিরভাগই আপনার ফ্রিল্যান্সিং করবেন, বাইরের দেশের ক্লায়েন্ট হবে। তো বাইরের দেশের লোকেশনের জন্য ধরেন আমি বাংলাদেশ কেটে দিলাম, ঠিক আছে। যখনই বাংলাদেশ কেটে দিছি আমার সামনে ম্যাপ চলে আসছে, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে গিয়ে ইয়েতে ইউনাইটেড স্টেটস, ওইখানে আমি হচ্ছে গিয়ে এই ইয়েটা বুস্ট করব, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম ইউনাইটেড স্টেটস, একটু লিখলেই হয়ে যাবে। ইউনাইটেড কিংডম স্টেটস, কোথায় স্টেটস লিখি, যদি ইউনাইটেড কিংডম না তাহলে আপনি কি শিপমেন্ট করে প্রোডাক্ট পাঠাতে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ফ্রিল্যান্সিং পারপাসে শিখাচ্ছি এই জন্য, ঠিক আছে, ওকে। আমি তো আর বললামই আবার নিজের পেজের জন্য করতেছি, নিজের পেজ হলে তো বাংলাদেশি রাখতাম, ঠিক আছে। আপনারা যখন আমি যদি এই ভিডিও রেকর্ডে বাংলাদেশ রেখে দেই, ফ্রিল্যান্সিং যদি ক্লায়েন্ট পান ইটালি, তখন তো হচ্ছে গিয়ে ভুলে পেয়ে যাবে কি করবো, এটাই, ঠিক আছে। তো আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে কথা আছে, এখন ক্লায়েন্টের বাজেট অনুযায়ী সব ক্লায়েন্ট যে চাবে যে পুরো দেশে আমি চালাবো, নট নেসেসারি। অনেক ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরকম থাকবে আপনাকে শহর বলে দিবে যে আমি বোস্টন শহরে চালাবো, আমি নিউ ইয়র্ক শহরে চালাবো, আমি ক্যালিফোর্নিয়া শহরে চালাবো। তাই ফাইন, সমস্যা নেই, আমি হচ্ছে পুরো দেশ লিখবো না, আমি হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে তো এগুলো অনেকই পাওয়া যায়, আমি হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়াতে চালাবো, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস চলে আসছে, ঠিক আছে, ফাইন, আমি এতটুকুই চালাবো, দরকার নেই, ওকে ওকে ফাইন। এখন হচ্ছে গিয়ে লোকেশন দিয়ে দিলাম, লোকেশন অনুযায়ী যে সে রাইট চিহ্ন দিয়ে দিল যে আমি হচ্ছে কি এই লোকেশনের মধ্যে চালাবো, ঠিক আছে, অডিয়েন্স ডেস্টিনেশন, ওকে। এখন হচ্ছে এই স্পেসিফিক যে এখানে বলে দিয়েছে যে আমার হচ্ছে গিয়ে 6.7 মিলিয়ন থেকে 7.9, এটা হচ্ছে মাইলস, ঠিক আছে। যে ক্যালিফোর্নিয়া শহরে আপনার হচ্ছে গিয়ে আসলে ইউএসএ শহরটা তো একটা জায়গা থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। যেমন বাংলাদেশের একটা স্টার্ট প্লেস রয়েছে, একটা এন্ডিং প্লেস রয়েছে। যেমন আমরা যদি বলি একদম ওই যে পার্বত্য ওই পর্যন্ত যদি যাই এন্ডিং প্লেস, স্টার্টিং প্লেসটা যদি বলি, স্টার্টিং প্লেস কোনটা থেকে হবে, ওই সাইড থেকে হয়, ঠিক আছে। তো ওই হিসাবে মাইলটা হিসাব করা হয় যে ক্যালিফোর্নিয়া শহরটা কি কোথায় পড়েছে, ইউএসএ শহরের এই যে এই মাইল থেকে এই মাইলের মধ্যে পড়েছে, ঠিক আছে, ফাইন, আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা হচ্ছে কি আপাতত সেভ অডিয়েন্স ওইটা রেখে দিতে পারি। আপনারা যদি হচ্ছে গিয়ে এই ড্রপবিন ইউজ করেন,
তাহলে ড্রপবিন ইউজ করলে আমরা যেমন গুগল মাই বিজনেসে দিয়েছে, আপনারা হচ্ছে কি একটু চেঞ্জ করতে পারবেন, লোকেশনটা আগে পিছিয়ে করতে পারবেন। বাট আমি হচ্ছে কি এই যে আগে পিছিয়ে করে যেখানে আপনি রাখতে চান সেখানে আপনি রাখতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কি করতে পারবেন আমি বলে দিই ড্রপবিনের কাজটা। ড্রপবিনের কাজ হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়ার বাইরে, যেমন এখন আপনি এই ব্রিক্টের ভিতরে আছেন, এর বাইরে যদি আপনি কোথাও যেতে চান, যে ক্যালিফোর্নিয়া শহরেও চালাবো হয়, এরকম কিছু ক্লায়েন্ট হয়, প্লাস এর বাইরে আরও 20 কিলোমিটার বা 30 কিলোমিটার চালাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমি যদি এটাকে ধরলাম আরেকটু এখানে এনে আরেকটু হচ্ছে গিয়ে বাড়িয়ে দিই, ক্যালিফোর্নিয়া শহরে আরেকটু বাড়িয়ে দিলাম, যে ক্যালিফোর্নিয়া থাকবে প্লাস আরও 26 কিলোমিটার জায়গা থাকবে, এটা ক্লায়েন্টই বলে দিবে, ঠিক আছে। এটা ড্রপবিন ইউজ করে করতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে কি এটাও দেখিয়ে দিলাম, মোটামুটি হচ্ছে কি হয়ে গেল, ঠিক আছে। তো আমি হচ্ছে কি এটা যা করলাম আমি সেভ অডিয়েন্স দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে অডিয়েন্সের একটা জিনিস হলো, ওকে। এরপরে হচ্ছে কি এই যে দেখেন আমার যতটুক করেছি, যে ইউনাইটেড শহরের এই এত কিলোমিটার গিয়েছে, এগুলো জায়গায় ওই যে আমি যে কিলোমিটার দিয়েছি না, সেই অনুযায়ী এই রোডগুলো আসছে, মানে এই এরিয়া এই এরিয়াতে যাবে, এই এইজ হবে, এই জেন্ডার হবে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমি আরেকবার এটার মধ্যে ক্লিক করব, এখানে আমার আরও কিছু কাজ আছে। আমার লোকেশনটা ঠিক হলো, কিন্তু আমার হচ্ছে গিয়ে ডিটেলস অডিয়েন্স টার্গেট করা হয়নি, ঠিক আছে। আমি জাস্ট বলে রেখেছি যে 25 থেকে 45 এরাই পাবে, আর ইউএসএ শহরে এরা পাবে, ঠিক আছে, ওকে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে গিয়ে কি, যখন আপনি এই যে শুধু নিউ ইয়র্ক দিয়ে রাখবেন বা শুধু শহর দিয়ে রাখবেন, পুরো শহর জুড়েই জিনিসটা অ্যাড চালাবে। ওই যে যখনই আপনি ড্রপবিনে ক্লিক করবেন না, তখন আপনি এটা তখনই ক্লিক করবেন যখন আপনার এলাকা ভিত্তিক ক্লায়েন্ট বলে দিবে এত কিলোমিটার এত কিলোমিটার। সো আমি ধরলাম ক্লায়েন্টটা হচ্ছে গিয়ে, আমি তো হচ্ছে কি এটা ক্যালিফোর্নিয়া চেয়েছি, ধরেন ক্লায়েন্টটা এরকম হলো যে নিউ ইয়র্কে চালাবে প্লাস ক্যালিফোর্নিয়ার এত কিলোমিটার এত কিলোমিটার। তা আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এটাও করবো আবার ওইটাও করবো, দুইটা একসাথে করা যায়? হ্যাঁ, দুইটা একসাথে করতে পারবেন। যেমন আমি আবার লোকেশনে যাই, অলরেডি এটা সেট করা রয়েছে, তার সাথে আমি এটাতে মধ্যে নিউ ইয়র্কটা অ্যাড করে দিলাম, নিউ ইয়র্ক, হ্যাঁ আচ্ছা, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, এটাতে ধরলাম আমি পুরাটাই চালাবো, ঠিক আছে, ওকে ফাইন। নিউ ইয়র্ক স্টেটস কত কিলোমিটার? 40 কিলোমিটার এলাকা পর্যন্ত রয়েছে। যদি আপনি আরও বাড়াতে চান বাড়াতে পারেন, বাট আমি চাচ্ছি যে নিউ ইয়র্ক পুরাটা চলবে আর ওই যে ক্যালিফোর্নিয়ার ওই কিলোমিটারগুলো চলবে। সো আমি এই পর্যন্ত সেভ অডিয়েন্স দিয়ে দিলাম, ঠিক আছে। বা আপনি এখনই সেভ অডিয়েন্স না দিয়ে এই যে ডিটেল টার্গেটিংটা আছে না, এটা করে তারপর সেভ অডিয়েন্স করতে পারেন, তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যায়, ঠিক আছে। তাও আমি আলাদা আলাদাভাবে দেখাই, আমি হচ্ছে গিয়ে সেভ অডিয়েন্স দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখি কেমন দেখায়। আচ্ছা, এই যে দেখেন এখন কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে কি আমার যে ক্যালিফোর্নিয়া শহরের যে কিলোমিটারগুলো ছিল সেগুলোও রয়েছে, প্লাস কি এই যে নিউ ইয়র্ক পুরো শহরটা রয়ে গিয়েছে, ঠিক আছে, ওকে ফাইন। তো লোকেশন নিয়ে সবাই আই থিঙ্ক ক্লিয়ার, লোকেশন নিয়ে আর কোনো প্রবলেম নেই। এখন আমি অডিয়েন্স টার্গেটিংটা করি, একটু নিচে নেমে যাব, একটু নিচে নেমে যাওয়ার পর লোকেশন দেওয়া শেষ, দেওয়া শেষ, ডিটেল টার্গেটিং, আচ্ছা আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করবো, ঠিক আছে। তো ওই যে এখন মেইন জিনিসগুলো চলে আসছে যে কোন কোন টাইপের মানুষের কাছে আমার প্রোডাক্টগুলো যাবে, ওকে। প্রথমে আসছে কি এগুলো এক একটা সেক্টর, এই সেক্টরের আন্ডারে যেসব মানুষ কাজ করে। প্রথমে এডুকেশনে ক্লিক করলাম, এডুকেশন লেভেলস, আচ্ছা হাই স্কুল, আচ্ছা হ্যাঁ এখানে কথা রয়েছে। এই আমাদের দেশ যেমন হচ্ছে গিয়ে হাই স্কুল যেতে যেতে আমাদের বয়স হচ্ছে 17-18 চলে যায়, ঠিক আছে। বাইরের দেশ সিস্টেমটা এরকম না, ওরা ভার্সিটিকেই কলেজ বলা হয়ে থাকে, সেন্ট পল কলেজ, সেন্ট স্টেট ইউনিভার্সিটি কলেজ, ঠিক আছে। ইউনিভার্সিটি ওরা কাদেরকে বলে, একদম যখন পিএইচডি বা এমবিএ মাস্টার্স করতে যায় তখন এটা পিএইচডি বলে, ঠিক আছে। তো আমি যদি এখানে হাই স্কুল দিই, দ্যাট মিনস আমার যে এজ লিমিটটা দিয়ে রেখেছি ওইটার মধ্যে কাছাকাছি চলে যাবে, তো হাই স্কুল আমি দিতে পারবো, ওকে। আমাদের দেশের মতন যে হাই স্কুল মানে হচ্ছে স্কুলে পড়ে কলেজে পড়ে এরকম না, ঠিক আছে, ওকে ফাইন। অ্যাট ইউনিভার্সিটি, তো আমরা স্কুল আর ইউনিভার্সিটি দিয়ে দিলাম, এগুলো লাগে। অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, এগুলো বুঝতেছেন, যারা যারা এই স্টেজে আছে জীবনে তাদের কাছে ওই ক্যালিফোর্নিয়া শহর আর নিউ ইয়র্ক শহরে আমার এই পোস্টটা ছড়াবে, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে কি হ্যাঁ ডক্টরেট ডিগ্রি, না ডক্টরেট ডিগ্রিদের দিব না, তারা আমার প্রোডাক্ট কিনবে না, আচ্ছা। তারপরে হচ্ছে কি হাই স্কুল লিভার্স, হ্যাঁ যারা হাই স্কুল লিভার্স মানে যারা হাই স্কুল অলরেডি ছেড়ে গিয়েছে, ঠিক আছে, দিব। যারা মাস্টার্স ডিগ্রি আছে তারা দিব, প্রফেশনাল ডিগ্রি যারা আছে তারা দিব, আচ্ছা। হাই স্কুল, সাম ইউনিভার্সিটি, হ্যাঁ এগুলো দিয়ে রাখতে পারি, এগুলোই মেন অডিয়েন্স হয়, ইয়েটাই যারা টিনেজার ওই লেভেলেই কিনবে, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। আর হচ্ছে কি আনস্পেসিফাইড, এটা আর দিব না, ঠিক আছে, ওকে। ফিল্ড অফ স্টাডি, আচ্ছা ফাইন্যান্সিয়াল, ইনকাম, হ্যাঁ ইনকামের আন্ডারে দেখি কি কি আছে। হাউস হোল্ড ইনকাম 10% অফ জিপ কোড ইউএস, আচ্ছা
এই কথাটার মানে কি? হাউস হোল্ড ইনকাম। হাউস হোল্ড ইনকাম মানে যাদের ফ্যামিলি ইনকাম, ঠিক আছে, ইউএস জিপ কোড। এই কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকটা দেশের কি থাকে, একটা পার ক্যাপিটা ইনকাম থাকে না? যে পার ক্যাপিটা ইনকাম বলতে কি বোঝায়, যে এই দেশের এই এলাকার মানুষজনের অন এন অ্যাভারেজে এত টাকা করে ইনকাম করে, ঠিক আছে। এটা একটা দেশের আর্থিক অবস্থা বুঝতে সহায়তা করে, যে এই দেশটা কি মানে নিম্নবর্তী, মধ্যবর্তী না উর্ধ্ববর্তী। যেমন আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে গিয়ে কত ধরা হয়, এই কত $1000 বা এরকম, মানে সবাইকে ধরে নিচ্ছে যে অন এন অ্যাভারেজে 10,000 টাকা করে একটা অ্যাভারেজ ধরেছে যে ইনকাম করে, ঠিক আছে। তো এই কথাটার মানে হচ্ছে যে হাউস হোল্ড ইনকাম, যে যাদের ফ্যামিলি ইনকামই যে একটা ইউএসের যে পার ক্যাপিটা ইনকাম হয়েছে তার থেকে আরও 10% তারা মোটামুটি ভালো ইনকাম করতে পারে, ঠিক আছে। তাই তো ভালো, এরা তো কিনবে। এরা হচ্ছে কি যে এখানে আর কি যার যার আর্থিক অবস্থা বোঝানো হয়েছে, ঠিক আছে। এখন এখানে বোঝার বিষয় রয়েছে, এইটা বডি ওয়াশ, এগুলো হচ্ছে কি লাক্সারিয়াস প্রোডাক্ট, ঠিক আছে, বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট। তো এগুলো যে সবাই যে কিনবে, সব ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারবে, নট নেসেসারি, ঠিক আছে। যারা একটু হাই লেভেলের বা একটু মিড হাই লেভেলের, তারা, এটা হচ্ছে গিয়ে যাদের হাউস হোল্ড ইনকাম মাত্র 10% গিয়েছে ইউএস পার ক্যাপিটা ইনকাম, তারা তো হচ্ছে কি এগুলো অ্যাফোর্ড করতে পারবে না। তো যারা হচ্ছে গিয়ে 50% হচ্ছে গিয়ে এরকম চলে গিয়েছে, যেমন এই যে এরা বোঝা যাচ্ছে একটু রিচ ফ্যামিলি বা মিড হাই ফ্যামিলি, ঠিক আছে, এদেরকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এরপরে হচ্ছে গিয়ে লাইফ ইভেন্টস। আচ্ছা, প্রথমেই হচ্ছে মজার জিনিস অ্যানিভার্সিটি, ঠিক আছে। অ্যানিভার্সিটি উইদিন 30 ডেজ, নেক্সট 30 দিনে যাদের যাদের হচ্ছে বিবাহ বার্ষিকী আছে তাদের কাছে যেন এই প্রোডাক্টটা যায়, অবশ্যই যায়। তখন হাজব্যান্ড চাবে তার মাথায় যেন চুল চলে আসুক নেক্সট 1 মাসে। আচ্ছা আচ্ছা, তারপর অ্যানিভার্সিটি উইদিন 31 to 60 ডেজ। আচ্ছা, এখন এখানে বোঝার বিষয় আছে। অ্যানিভার্সিটি 30 দিনের মধ্যে, আর অ্যানিভার্সিটি 31 থেকে 60 দিনের মধ্যে, ঠিক আছে। দুটোই কি নিব নাকি যে কোনো একটা নিব? এখন আপনি যদি চান যে এদেরকে আপনার পার্মানেন্ট কাস্টমার করে ফেলতে, অবশ্যই 1 মাস পরে অ্যানিভার্সিটি হোক আর 2 মাস পরে অ্যানিভার্সিটি হোক, তার তো এটা দরকারি, ঠিক আছে। অবশ্যই আমরা হচ্ছে কি এটা রেখে দিব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, যারা ফ্যামিলি থেকে একটু দূরে রয়েছেন, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম টাউন, টাউন থেকে বাইরে রয়েছেন, থাকতেই পারে, সমস্যা নেই। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, মান্থ অফ বার্থ। আচ্ছা, ঠিক আছে, মান্থ অফ বার্থ কই গেল? ডেট অফ বার্থ, মান্থ অফ বার্থ। আচ্ছা, এখন এই যে মান্থ অফ বার্থ কোনটা দিব, এখানে হচ্ছে গিয়ে কি এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে কোন মাসে আপনি বুস্টিংটা করতেছেন, ঠিক আছে। যে যাদের যাদের মান্থ, এই ডেট অফ বার্থটা কেন দিয়েছে, ওই যাদের সামনে সামনে বার্থডে আসতেছে, ঠিক আছে, ওদের জন্য। কারণ বার্থডে আসবে, বড় লোকের মেয়ে ছেলে, তারা হচ্ছে নিজেদেরকে গ্রুমিং করবে, এই করবে সেই করবে, সমস্যা নেই, করুক, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে কি এখন কি মাস, ডিসেম্বর মাস চলতেছে, এমনিও এটা চলবে এই মাসে, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ যাদের হচ্ছে গিয়ে আপকামিং বার্থডে সবচেয়ে যদি ভালো হয়, আমার তো যেহেতু নভেম্বর পর্যন্ত চলে গেছে, সামনে মাসে যাদের বার্থডে আসতেছে, ঠিক আছে, এটা যদি দিয়ে দিই তাহলে আমার সব ফিউচার কাস্টমাররা চলে যাবে। আর এগুলো যদি দিই ব্যাকের কাস্টমার, মানে আগের মাসে চলে গেছে বার্থডে, ঠিক আছে। ওকে, ফ্রেন্ডস অফ, আচ্ছা হ্যাঁ, যার এই যে হচ্ছে গিয়ে এখন যেগুলো আসবে সেগুলো হচ্ছে যাদেরকে আমি টার্গেট করেছি, এই যে অ্যানিভার্সিটি বা যাদের হচ্ছে আপকামিং বার্থডে, তাদের বন্ধুদের সাথে। এখানে ফেসবুকটা হচ্ছে কি যেটা বলতাম অ্যালগরিদমিক কাজ করে, যে আপনার সাথে যারা মিউচুয়াল বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে তারাও কিন্তু আপনার পোস্টগুলো দেখতে পায়, ঠিক আছে। তাই যে আমি যাদের যাদেরকে কানেক্ট করেছি তাদের বন্ধুদের মধ্যে কাদের কাদেরকে আমি রাখবো, সেটা তাদের বন্ধুদের মধ্যে কারা কারা আমার কাস্টমার হতে পারে, ঠিক আছে। ফ্রেন্ডস অফ, আচ্ছা, ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন 7 ডেজ, ঠিক আছে। এই যে যার আপকামিং বার্থডে আছে তার বন্ধুরও যদি নেক্সট 7 দিনে বার্থডে থাকে, তারাও যেন আমার পোস্টটা দেখে। এখন আপনার কাছে মনে হতে পারে এগুলো আমার টার্গেট করে লাভ কী হচ্ছে, এদের কাছে কে পোস্টটা ছড়াবে? এগুলো ফেসবুক ছড়াবে। এখন গত ব্যাচে একজন ছিল, খুব সিলি একটা কোয়েশ্চেন আমাকে করছিল, অনেকের মনে আমি জানি এখন কোয়েশ্চেনটা চলতেছে, আমি এই জন্য অ্যান্সার দিয়ে দিই। সে আমাকে বলেছিল, স্যার ফেসবুক কিভাবে বুঝবে কার বার্থডে কবে, ঠিক আছে। বা এই যে একটু আগে যে রিলেশনশিপ গেল, যে কার অ্যানিভার্সিটি, স্যার অ্যানিভার্সিটি কবে কী ফেসবুক ইউজ, ফেসবুকে সব ইনফরমেশন এখন দেওয়াই থাকে, আপনার বার্থডে কবে কি। আর এখন কোনো কিছু হলে গেট এঙ্গেজ, গেট ম্যারিড, গেট অ্যানিভার্সিটি, এই সেই, ঠিক আছে। তো ফেসবুকে সব কিছু জানা আছে, কার আপকামিং বার্থডে, কার কখন অ্যানিভার্সিটি। আপনার নিজের না জানা থাকলেও ফেসবুকে ঠিকই জানা আছে, ঠিক আছে। এমন এখন অনেক অবস্থা হয়েছে, হাজব্যান্ড ওয়াইফকে উইশ করে না, ওয়াইফ হাজব্যান্ডকে উইশ করে না, ফেসবুক ঠিকই উইশ করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে কি বার্থডে উইদিন 7 ডেজ দিয়ে দিলাম, ঠিক আছে। 7 থেকে 30 ডেজ যাদের বার্থডে আছে দিয়ে দিলাম। ফ্রেন্ডস অফ পিপল হু রিসেন্টলি মুভড, হ্যাঁ রিসেন্টলি মুভ মানে এক শহর থেকে আরেক শহরে আর কি চলে গিয়েছে, মুভ করেছে, হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা,
ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডে ইন এ মান্থ, নেক্সট এক মাসে বার্থডে আছে, নেক্সট এক সপ্তাহে বার্থডে আমি সবার জন্যই রেখে দেবো, বার্থডেতে কিনো বডি ওয়াশ, সমস্যা নেই, ওকে কিনো গিভ দ্য। আচ্ছা, লং ডিস্টেন্স রিলেশনশিপ, ওকে ফাইন, ঠিক আছে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে এসেছেন, আমাদের দেশের এই ওয়ার্ডগুলো হচ্ছে নতুন নতুন আসছে, বাইরের দেশের জন্য সিম্পল, ঠিক আছে। হ্যাঁ, আমরা কিছুদিন রিলেশনশিপ ছিলাম, এখন আমরা কিছুদিন দূরে দূরে আছি, শেষ। সো হোয়াট, তারা হচ্ছে গিয়ে কী করতেছে, ফেসবুকে পোস্ট দিতেছে, উই আর ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ, উই আর এঙ্গেজ, ঠিক আছে, হোয়াট এভার, যাই হোক আমরা এদেরকে দিয়ে দিলাম লং ডিস্টেন্স রিলেশনশিপ। আচ্ছা ফাইন, নিউ জব, নতুন নতুন চাকরি হয়েছে, হ্যাঁ আমার বেতন আমাকে স্টাইলিশ হতে হবে, ঠিক আছে, ওকে ফাইন, ওকে নিউ রিলেশনশিপ, এটা তো আরও বেশি স্টাইলিশ হতে হবে, ফাইন, ঠিক আছে। নিউ এঙ্গেজড হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, 1 ইয়ার হয়েছে, 3 মান্থ হয়েছে, 9 মান্থ হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে নিউ লেট, এটা সবই হচ্ছে কি যে রিলেশনশিপ টাইপের, রিসেন্টলি ম্যারিড, রিসেন্টলি বিয়ে হয়েছে, ফাইন, এরা সবাই হচ্ছে গিয়ে আমার এদের কাছে যেন অবশ্যই চাই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্যারেন্টস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অনুযায়ী সে লাস্টে বলে দিবে কত লাখ মানুষের কাছে ছড়াবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে প্যারেন্টসরা আসবে, ঠিক আছে, অনেক বিয়ে টিয়ে হলো, অনেক রিলেশনশিপ টিপ হলো, এখন প্যারেন্টস হয়ে গিয়েছে, আচ্ছা ফাইন। প্যারেন্টসের মধ্যে কারা, উইথ অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26, হ্যাঁ যে সকল প্যারেন্টসদের অলরেডি চিলড্রেন হয়েছে এবং তাদের বয়স 18 থেকে 26, তারাই আমার মেইন কাস্টমার আসলে, ঠিক আছে, কারণ তারাই এখন 35-40 এজে আছে, টাক পড়ে যাচ্ছে, তাদের এখন আবার ইয়াং হতে মন চেয়েছে, তো তারাই আমার মেইন কাস্টমার, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে গিয়ে প্রি স্কলার্স, যে 3 থেকে 5 ইয়ার্স, ঠিক আছে। প্রি স্কলার্স মানে হচ্ছে যাদের চিলড্রেনগুলা স্কলার লেভেলে চলে গেছে, মানে ভার্সিটি লেভেলে চলে গিয়েছে, ঠিক আছে, হ্যাঁ তারাও রাখতে পারি, বয়স হয়ে গিয়েছে, ওকে। প্যারেন্টস উইথ প্রি টিনস 9 থেকে 12, হ্যাঁ যাদের এজ, বেবিদের এজ মাত্র 9 থেকে 12 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্যারেন্টস উইথ প্রাইমারি স্কুল এজ চিলড্রেন 6 to 8 ইয়ার্স, হ্যাঁ যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তাদেরকে তো নিবই, ওকে। প্যারেন্টস উইথ টিনএজার্স এজ 13 থেকে 17 নিয়ে নিব, এজ তারপর 12, সবাই লাগে। অবশ্যই প্যারেন্টস অল দিবেন না, তাহলে কিন্তু হবে না, বুঝে বুঝে করতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে। উল্টাপাল্টা যদি অডিয়েন্স টার্গেট করেন, ক্লায়েন্ট কিন্তু এগুলো চেক করবে, চেক করে তারপর আপনি পেমেন্ট করবে, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, প্যারেন্টস আপ টু 12 মান্থস, আচ্ছা এখানে একটু বোঝার বিষয় রয়েছে, মাত্র প্যারেন্টস হয়েছে মানে মাত্র 1 বছর হয়েছে, এদেরকে আমরা রাখবো না, এদের এখনই অনেক খরচ টরচ আছে, এদেরকে আমি রাখবো না, ঠিক আছে, ওকে ফাইন। রিলেশনশিপ, আচ্ছা রিলেশনশিপ স্ট্যাটাস, নিচে আসি, ওকে ফাইন। আচ্ছা, আমাদের দেশে যেমন 2-3 টাইপের রিলেশনশিপ, বাইরের দেশে অনেক টাইপের রিলেশনশিপ, ঠিক আছে, ওকে। সিভিল রিলেশনশিপ, আচ্ছা সিভিল পার্টনারশিপ, সিভিল মানে হচ্ছে গিয়ে কি জানেন, এই আমাদের যেমন হচ্ছে গিয়ে এই পুলিশের ক্ষেত্রে বলা হয় না যে উইথ ইউনিফর্ম আর সিভিল ইউনিফর্ম, ওই রকম, যে তারা হচ্ছে গিয়ে দেখাচ্ছে না তারা রিলেশনশিপে আছে, কিন্তু রিলেশনশিপে আছে, কিন্তু এটা হচ্ছে সিভিল রিলেশনশিপ, হিডেন রিলেশনশিপ, যাই হোক, ঠিক আছে, কমপ্লিকেটেড, এগুলো সবাই স্ট্যাটাস দেয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আলাদা হয়ে গেছি, এখন আমি স্টাইলিশ হবো, শেষ, আচ্ছা ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ডোমেস্টিক পার্টনারশিপ, হ্যাঁ এঙ্গেজড হয়েছি, হ্যাঁ ইন এ রিলেশনশিপ, হ্যাঁ ম্যারিড, হ্যাঁ ঠিক আছে, ওপেন রিলেশনশিপ, হ্যাঁ আচ্ছা এটা মানে কি, কে বলতে পারবেন বলেন তো, না আচ্ছা আচ্ছা, সিঙ্গেল, আচ্ছা আনস্ট্রেট, এটা মানে ভাগ্যিস উইচ বা ডাইনি এসব কিছু বলেন, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, উইডোট, আচ্ছা আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে কি উইডোট ক্লিক করে ফেললাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ওয়ার্ক, কাজের মধ্যে যারা যারা রয়েছে তাদের দিকে একটু দিই, আচ্ছা ইন্ডাস্ট্রিজ, আচ্ছা আচ্ছা এখন চাকরি বাকরি কাজে কামের মধ্যে চলে আসি, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যারা প্রশাসনে কাজ করে, ঠিক আছে, হ্যাঁ কিনতেই পারে প্রশাসনে যারা কাজ করে, আচ্ছা। তারপরে হচ্ছে কি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ হতে পারে, ওকে পারে। আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস মিডিয়া, তাদের তো অবশ্যই দরকার, স্পোর্টস মিডিয়া যারা, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এদেরও দরকার, আচ্ছা ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে আর কে কে আছে, বিজনেস ডিসিশন মেকার, হ্যাঁ আচ্ছা বিজনেস ডিসিশন মেকারস, আচ্ছা ক্লিনিং অ্যান্ড মেনটেনিং সার্ভিসের এত না, কমিউনিটি অ্যান্ড সোশিয়াল সার্ভিস যারা দেয় এরা হতে পারে, আচ্ছা। ফাউন্ডার বিফোর এই যে এখানে একটা বোঝার বিষয় রয়েছে, কোম্পানিজ ফাউন্ডার বিফোর 2020, ফাউন্ডার মানে কি, মালিক বা উদ্যোক্তা, যেসব প্রতিষ্ঠাতা বিফোর 2000 সালের আগে যাদের হচ্ছে কি জন্ম বা এরকম কোনো কিছু, এরা আমার কাস্টমার হবে না, কারণ এদের হচ্ছে কি মাইন্ড সেট আপটা একটু পুরানো, তারা টাকা আছে টাকাই ভালো, সমস্যা নেই, ঠিক আছে, তারা আমার কাস্টমার হবে না, ঠিক আছে। কোম্পানিজ ফাউন্ডার বিটুইন 2000 থেকে এরাও আমার হবে না।
আমার কারা হবে জানেন, এই যে 2010 বা যারা বর্তমানে হয়েছে তারা তারা এখন হচ্ছে গিয়ে টাক মাথায় চুল দরকার, সমস্যা নেই। আচ্ছা, কোম্পানি ফাউন্ডেড, আচ্ছা ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানির কাছে, যাবে কোম্পানির পেজগুলোতে যাবে, ইয়েগুলোতে যাবে, ওইখান থেকে ওনাররা কিনে নিবে এভাবে, ঠিক আছে ওইসব। আচ্ছা ঠিক আছে, কোম্পানির রেভিনিউ যারা মিলিয়ন, হ্যাঁ $1 মিলিয়ন থেকে $10 মিলিয়ন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিনেন, সমস্যা নেই, ওকে। লেস দেন 1 মিলিয়ন এদের কাছে আমরা নিব না, লেস দেন যারা 1 থেকে 10 মিলিয়ন তাদের মধ্যে আমরা নিয়ে নিব। কোম্পানি সাইজ 1 থেকে 10 এমপ্লয়িজ, ছোটদের কাছে দিয়ে এটা ছড়িয়ে লাভ নেই, আমি যদি বড় কোম্পানির কাছে ছড়াই 100 থেকে 500, হ্যাঁ তাহলে আমার এটা ছড়ানোর সম্ভাবনা বেশি হবে, ঠিক আছে। কোম্পানি সাইজ 100 এমপ্লয়ি, এটাও 100 পর্যন্ত রাখতে পারি। মোর দেন 500 এমপ্লয়িজ, এটাও আমরা রাখতে পারি, আচ্ছা। ম্যাথমেটিক্স এগুলো দরকার নেই, কনস্ট্রাকশন, এডুকেশন অ্যান্ড লাইব্রেরি যেটা, এটা আমরা নিয়ে নিতে পারি। ফিশিং, হ্যাঁ ফিশিং যারা করে তাদের, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, হ্যাঁ তাদের, গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ যারা সরকারি চাকরি বাকরি করে, না রাখতে চাইলে নাই, দরকার নেই। আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, যারা আইটি নিয়ে কাজ করে, হ্যাঁ যারা আইটি নিয়ে কাজ করে অনেক স্ট্রেসে কাজ করে, তাদের দরকার হয়, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিস, সোজা বসে যারা রিপেয়ারিং মেনটেন্যান্সের কাজ করে যারা, তাদেরকে আমরা রাখতে পারি। লিগাল সার্ভিস দিব না, নাহলে আমার বিরুদ্ধে কেস করে দিবে চুল না উঠলে, আমি এটা দিব না, আচ্ছা। লাইফ, ফিজিক্যাল অ্যান্ড সোশিয়াল সার্ভিস, হ্যাঁ এগুলো দিতে পারে। ম্যানেজমেন্টে যারা আছে দিতে পারে। মিলিটারি দিব না, দরকার নেই ঝামেলার অযথা, আচ্ছা। প্রোডাক্টিভ সার্ভিস, সেলসে যারা কাজ করে তাদেরকে রাখবো অবশ্যই। ট্রান্সপোর্ট, এগুলার আমাদের স্মল বিজনেস টু বিজনেস, হ্যাঁ যারা 200 এমপ্লয়িজ, আচ্ছা। ট্রান্সপোর্ট, মুভিং, যারা গাড়ি টাড়ি চালায় রাখতে পারে তাদেরকে, ওকে ফাইন। ভেটারেন, সিনিয়র ভেটারেন কাদের বলে জানেন, ভেটারেন কাদের বলে, ভেটারেন্স, আচ্ছা। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশে যাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয় না, যাদের হচ্ছে গিয়ে বয়স হয়ে গেছে এবং দেশের জন্য কন্ট্রিবিউট করে গেছে, মানে যার যার লাইফের সাকসেস, ঠিক আছে। তো ফরেন কান্ট্রিতে যারা এরকম সাকসেসফুল এক্সপিরিয়েন্স পারসন, যাদের বয়স 60-70 হয়ে গেছে, তাদেরকে ভেটারেন্স বলা হয়ে থাকে, ঠিক আছে। তাদের কাছে না যাই, তাদের কাছে যাওয়ার দরকার নেই, সমস্যা নেই, ওকে ফাইন। তাহলে আমাদের মোটামুটি একটার আন্ডারে টার্গেটিং হয়েছে, দেখছেন টার্গেটিং করাটাই কিন্তু মেইন কাজ, এমনি এমনি আপনাকে 5,000 টাকা দিবে না, শুধু আমরা কি করলাম, হ্যাঁ ওইটাই, একটা খালি জাস্ট টার্গেট করলাম, ঠিক আছে। এই যে ডেমো, এটা কিসের আন্ডারে ছিল জানেন, ডিটেল টার্গেটিং এর আন্ডারে ডেমোগ্রাফি, মানে কোন কোন অঞ্চলে থাকে, কার কেমন আচরণ, কে কোন স্ট্যাটাসে আছে, সেটার আন্ডারে দিলাম। এই যে ডেমোগ্রাফি, আরও কিন্তু 2টা আছে, ঠিক আছে, এগুলোও করতে হবে, হ্যাঁ সব করতে, এত সহজ না, কোনো কিছুই এত সহজ না, ঠিক আছে, এটার কাজ আছে অনেক। এরপর হচ্ছে ইন্টারেস্ট, ডেমোগ্রাফি শেষ, এরপরে আসি ইন্টারেস্ট, ওকে। দেখেন আমরা যেগুলো দিয়েছি উপরে অলরেডি এগুলো চলে আসছে, ঠিক আছে, ওকে। এরপরে ইন্টারেস্টে আসি, হ্যাঁ। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, আচ্ছা। অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা আছে, এগ্রিকালচার এদের না, আর্কিটেকচার এদের না, এখান থেকে বেশি হবে না, এই যে ব্যাংকিং, ফাইন্যান্স এগুলো হবে না, ঠিক আছে। ডেমোগ্রাফিতেই বেশি হয়, কারণ ওরাই হচ্ছে টিনেজার হয়, ইয়াং হয়, তো ওরাই হচ্ছে মেন টার্গেট হয় বেশি, ঠিক আছে। এগুলো জাস্ট একটু চেক করতে হবে যে কেউ একবারেই আমার কাস্টমারের পর্যায়ে পড়ে যায় নাকি, যেমন এই যে সেলসে যারা রয়েছে, ঠিক আছে, ওকে ফাইন। এন্টারটেইনমেন্ট, গেস্ট, লিজিয়ার, আচ্ছা আচ্ছা, ওকে। এটা গেমস লিজিয়ার মানে যারা ভিডিও গেমস খেলে অবসর সময় তাদের জন্য, ঠিক আছে, হ্যাঁ ভিডিও গেম খেলে নিতে পারে, ঠিক আছে। একজন দিয়ে দিলাম এরকম, ঠিক আছে। কম্বো গেমস, কোর গেমস, এগুলো এত লাগলো না আমাদের, ওকে ফাইন, এগুলো থাকুক। লাইফ ইভেন্টস চলে গেল, লাইফ ইভেন্টসের মধ্যে ব্যালেট বুঝেন, ওই যে সঙ্গীত প্রোগ্রাম যেগুলো হয়, ঠিক আছে, ব্যালেটের প্রোগ্রামগুলো হয়, ব্যালেট ডান্স যাদের হয় তাদের হচ্ছে ডান্স লাগতে পারে, ঠিক আছে। যাদের বার্স আছে লাগবে, যাদের কনসার্ট করে যাদের এদের লাগতে পারে, ঠিক আছে। ডাম্বেলাস, আচ্ছা এরা হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, যারা হচ্ছে ওই যে মিউজিক ইভেন্টগুলো করে থাকে, ঠিক আছে। প্লে পার্টনার, হ্যাঁ এদেরকে আমরা দিয়ে দিতে পারি, ওকে ফাইন। মুভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওকে, আচ্ছা। অ্যাকশন মুভি, অ্যাকশন মুভি থাকবে, অ্যানিমেটেড মুভি থাকবে, আচ্ছা। অ্যানিমি আর অ্যানিমেটেড মুভি একই জিনিস থাকবে। বলিউড মুভিস থাকবে, কমেডি মুভিস থাকবে, আচ্ছা। ডকুমেন্টারি লাগবে না, ড্রামা মুভিস, হরর মুভিস, থ্রিলার, সায়েন্স, থ্রিলার মুভিস থাকলো, আচ্ছা ফাইন, এরকম কিছু রেখে দিলাম। মিউজিকের মধ্যে আসি, মিউজিক তো দিলামই, ঠিক আছে। এরপরে হচ্ছে কি টিভি মুভিস, আচ্ছা। টিভি গেম শো, টিভি রিয়েলিটি শো বা টক শো, হ্যাঁ এদের জন্য লাগবে। ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যামিলি সোশিয়াল কনসেপ্ট, হ্যাঁ থাকতে পারে। ফাদারহুড, চিলড্রেন পার্টনারশিপ থাকতে পারে, ফাদারশিপ থাকতে পারে। ম্যারিয়েজ, ওয়েডিংসে যারা থাকতে পারে, ঠিক আছে। মাদারহুড হবে না, কারণ এটা ছেলেদের জন্য প্রোডাক্ট, ওকে ফাইন।
ফিটনেস এদের আন্ডারে থাকবে অবশ্যই, যারা বডি বিল্ডিং করবে তাদের জন্য থাকবে, ফিজিক্যাল এক্সারসাইজ রানিং, হ্যাঁ এদের জন্য থাকবে, ওয়েট ট্রেনিং বা যোগা যারা করে এদের সবার জন্যই থাকবে, ঠিক আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আচ্ছা ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহলিক যারা ওই যে অনেক বেশি অ্যালকোহলিক করে তাদের হচ্ছে এগুলো লাগে, ঠিক আছে, তো তাদেরকে আমরা রাখতে পারি, আচ্ছা ব্রেভারেজ রাখতে পারি, এগুলো রাখতে পারি, এই টাইপের যারা কাস্টমার রয়েছে তারাও রাখতে পারে, ঠিক আছে। ব্রেভারেজ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আচ্ছা কফি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, জিজিং, জুস, সফট ড্রিঙ্কস, ট্রি, আচ্ছা ওকে ফাইন। কুকিংয়ের মধ্যে বেকিং, কুকিং, রেসিপিস, কুকিং, হ্যাঁ রাখা যায়, বেকিং রেসিপিস রেখে দিলাম, আচ্ছা এটা লাগবে না, রেস্টুরেন্টস, আচ্ছা কফি রেস্টুরেন্টস, যে সকল কফি রেস্টুরেন্টস রয়েছে সেই সকল কোম্পানির পেজে যেন যেতে পারে, যেমন ফাস্ট ফুড রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে। ওকে, এটা লাগবে না। শপিং অ্যান্ড ফ্যাশন, শপিং অ্যান্ড ফ্যাশনের আন্ডারে বিউটির আন্ডারে যাবে এগুলো, যেমন হচ্ছে গিয়ে বিউটিশিয়ান, বিউটি প্রোডাক্ট, ফ্রেগনেন্স তো বডি ওয়াশ ফ্রেগনেন্স না, এটা হেয়ার প্রোডাক্ট না, তো এটা এখানে যাবে না যেহেতু বডি ওয়াশ। স্পা হতে পারে, হ্যাঁ যেহেতু ফেস বডি ওয়াশ, স্পা হতে পারে, ঠিক আছে। ক্লথিং, কাপড় চাপড়ের আন্ডারে, আচ্ছা চিলড্রেন ক্লথিং এটা যাবে না, মেন্স ক্লথিং ছেলেদের ক্লথিংয়ের সাথে রিলেটেড জিনিস এটা যেতে পারে, ওমেনদের কোনো কিছু যাবে না এটা। শপিং, আচ্ছা শপিংয়ের আন্ডারে হচ্ছে গিয়ে বুটিক, এগুলো যাবে না, এটা যেহেতু ছেলেদের প্রোডাক্ট। ডিসকাউন্ট স্টোরগুলোতে আমার এটা দেখালে ভালো হয়, তাহলে ওইখান থেকে কিছু কাস্টমার পাবো, লাক্সারি গুডস হিসেবে পাবো, অনলাইন শপিং হিসেবে পাবো, শপিং মলস হিসেবে পাবো, ঠিক আছে। টয় এটা কোনো খেলনা না, আচ্ছা। স্পোর্টস অ্যান্ড আউটডোরসের মধ্যে কি আছে দেখি, আচ্ছা এই কি এটা বোটিং, আউটডোর অ্যাক্টিভিটিস, যারা হচ্ছে গিয়ে বাইরে যাচ্ছে, যারা ক্যাম্পিং করতে যাচ্ছে বা ফিশিংয়ের জন্য যাচ্ছে, ঠিক আছে, এদের হতে পারে, হান্টিংয়ের জন্য যাচ্ছে হতে পারে, ওকে, সার্ফিংয়ের জন্য যাচ্ছে হতে পারে, ওকে। টেকনোলজির কারণে আমাদের দরকার নেই, তাহলে হচ্ছে গিয়ে আমরা ইন্টারেস্ট অংশটুকু কমপ্লিট করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান যেটা আছে বিহেভিয়ার্স, মানুষের আচার আচরণ, ঠিক আছে। প্রথমে দেখেছি ডেমোগ্রাফি, কে কোথায় থাকে, এটা ছিল মানুষের পছন্দ অনুযায়ী, ঠিক আছে। আর হচ্ছে বিহেভিয়ার্স, মানুষের আচার আচরণ অনুযায়ী, ঠিক আছে। এখান থেকে একবারেই নেই, একটা দুইটা হয়তো আমরা পাবো। মোবাইল ডিভাইস ইউজার্স, ঠিক আছে, অল ফেসবুক অ্যাক্সেস, ফেসবুক, হ্যাঁ যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, অ্যাক্সেস টু মোবাইল, হ্যাঁ যারা আর কি রিসেন্টলি ফেসবুক খুলেছে তাদের কাছে যেন যায়। আদার দেন দ্যাট ডিজিটাল অ্যাক্টিভিটিস, আচ্ছা। অল ক্রিয়েটর্স, যারা হচ্ছে বিভিন্ন ক্রিয়েশনের ভিডিওগুলো বানায় তাদের কাছে যদি যায়, হ্যাঁ। আর এই যে টেকনোলজি এগুলো যাবে না। ফেসবুক পেজ অ্যাডমিনদের কাছে দিয়ে লাভ নেই, কারণ ওরা আমার প্রোডাক্ট সেল করবে না, ঠিক আছে, যার নিজেরটা নিজে করবে। এক্সপার্টস, মোবাইল ডিভাইস ইউজার্স, এখানে কি আছে দেখি, আচ্ছা অ্যান্ড্রয়েড 300 ডিগ্রি মিডিয়া নট সাপোর্টেড, 360 ডিগ্রি মিডিয়া সাপোর্টেড, হ্যাঁ 360 ডিগ্রি মিডিয়া সাপোর্টেড মানে যে সব ধরনের অ্যাপ ট্যাপ সাপোর্ট করে এরকম মোবাইল যাদের কাছে আছে তাদের কাছে যেন আমার এই পোস্টটা যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাক্সেস অল, হ্যাঁ যাদের হচ্ছে গিয়ে অ্যাক্সেস রয়েছে, দিস আছে, এরপরে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাক্সেস যাদের কাছে ট্যাবলেট, এগুলো দিব, ঠিক আছে, এগুলো মোটামুটি আছে। নেটওয়ার্ক কানেকশনের মধ্যে ফেসবুক অ্যাক্সেস নেটওয়ার্ক টাইপ 2G নেটওয়ার্কে দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে কি এটা পাবে না, যখন যদি আমাদের এখানে অপশন 3G 2G থাকতো তাহলে দিতাম, তাহলে আমাদের অডিয়েন্স টার্গেট করা শেষ। মোটামুটি আমাদের 80% কমপ্লিট, এটাই কাজ। আমি তো এখানে দ্রুত দেখালাম, আপনারা যখন বাস্তব লাইফে কাজ করবেন একটা ফেসবুক বুস্ট পোস্টের জন্য মিনিমাম 2 দিন সময় পাবেন, ঠিক আছে। ভালোভাবে চিন্তা করবেন যে এই প্রোডাক্টটার সাথে, যেমন আমার তো মুখস্থ, আমি আমার প্রোডাক্ট জানি, ক্লায়েন্টের প্রোডাক্ট তো আপনি শুরুতেই ধরতে পারবেন না। ক্লায়েন্টের প্রোডাক্টটা আপনি একটু তার ফেসবুক পেজটা ঘাঁটতে হবে, যে তার এই প্রোডাক্টটার কাস্টমার কারা হতে পারে, আপনার নিজেরও একটু জেনারেল নলেজ থাকবে যে এই প্রোডাক্ট কারা কারা কিনতে পারে না পারে, ওইটার উপর ডিসাইড করে আগে ভালোভাবে প্ল্যানিং করবেন, এরা আমার কাস্টমার হতে পারে, তারপর একটা একটা করে সিলেক্ট করবেন। এটার উপরেই কিন্তু মেইন, আমি আগেই বললাম, এইচটা, লোকেশনটা আর অডিয়েন্স টার্গেট, এই তিনটেই হচ্ছে মূল কাজ, ঠিক আছে। গোলটা তো ক্লায়েন্টই বলে দিবে যে আমি মেসেজ চাই নাকি কল চাই নাকি এঙ্গেজমেন্ট চাই, এই তিনটাই আপনার মেধা। তো এখন যদি আমি এই অবস্থায় কেটে দিই তাহলে কিন্তু আমাদের সব অডিয়েন্স চলে যাবে। এই ভুলটা সবাই করে, ঠিক আছে, সব কষ্ট করে 3-4 ঘন্টা করে সেট করার পর ধাম করে কেটে দেয়। কাটবেন না, কি করবেন, ব্যাকে যাবেন, ঠিক আছে। ব্যাকে যাওয়ার পর এই যে আমরা এই জায়গায় ছিলাম, এই যে আমাদের লোকেশন, এই যে আমাদের এজ লিমিট ছিল, আর এই যে আমরা যত অডিয়েন্স দিছি সব এসে পড়ছে এখানে, ঠিক আছে, সব আসছে। সব আসার পর এই যে আমরা একটু সাইডে এসে নিচে নামলাম, এখন আমরা ফাইনালি সেভ অডিয়েন্স দিয়ে দিলাম, ঠিক আছে।
আচ্ছা, এই যে আমরা যত অডিয়েন্স দিয়েছি সব এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে গিয়ে লাস্টের দিকে চলে আসছি আমরা, ঠিক আছে। পিউপল হু চুজ থ্রো টার্গেটিং পিউপল লোকালি, এখানে আমাদের আর কিছু করার দরকার নেই। এখন আমাদের হচ্ছে বাজেট টাজেট সব ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। কয় দিনের জন্য কী চালাবো ক্লায়েন্টই বলে দিবে, 7 দিন চালাবে নাকি 1 মাস চালাবে। তো যদি 7 ডেজ হয়, আচ্ছা এখানে হচ্ছে কি যে ক্যালেন্ডার থেকে আপনি ঠিক করতে পারবেন, যেমন হচ্ছে গিয়ে এই 7 ডেজ। তো ওই হিসাবে ওরা ধরে নিয়েছে যে আজকে তো 8 তারিখ, তো ওই হিসাবে তারা 14 তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা ক্লায়েন্টই বলে দিবে যে যদি 1 মাস হয় তাহলে কোন ডেট থেকে কোন ডেটে হবে, ঠিক আছে। যদি 9 তারিখ থেকে হয় তাহলে 1 মাস হলে সামনের মাসের 9 তারিখে হবে। ওইভাবেই আপনি ক্লায়েন্ট এটা আপনাদেরকে বলেই দিবে, সেই অনুযায়ী জাস্ট ক্যালেন্ডারটা সেট করে দিবে। বাজেট, আচ্ছা। এখন মেইন কথা হচ্ছে গিয়ে এখানে যে হচ্ছে গিয়ে যদি আপনি এই অ্যাডটা রান করেন, ঠিক আছে, যদি আপনি এই অ্যাডটা রান করেন তাহলে টোটাল আপনার কত ডলার খরচ হবে, ডলার না, এটা হচ্ছে কি আমাদেরকে বিডিটি টাকায় আসছে 800, যেহেতু ওই যে আমার ওই যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টের খোলা, এই জন্য। আপনি তো আর আপনার ভালো কথা, এখানে আমি তো আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, এই জন্য আমারটা দেখাচ্ছি এভাবে। আপনি কি করবেন, ক্লায়েন্টের পেজে ঢুকতে হবে আপনার, ঠিক আছে। ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস দিয়ে দিবে আপনাকে, আইডি পাসওয়ার্ড বা যাই দেয় ম্যানেজ অ্যাক্সেস করে দিয়ে দিবে, ক্লায়েন্টের পেজে ডলার হিসেবে আসবে, এটা অবশ্যই, ঠিক আছে। আর আমার এখানে টাকা দেখালেও আমার টাকা কি ফেসবুক ডলারেই কাটবে, ঠিক আছে। তো এটা আমাকে জাস্ট বাংলায় যেন আমি হিসাবটা বুঝতে পারি, যেহেতু আমার লোকেশন বাংলাদেশ ছিল ফেসবুক অ্যাকাউন্টে, এটা আসছে, ঠিক আছে। তাহলে টোটাল আমার বাজেট কত হবে, 7 দিনে আমার খরচ হবে হচ্ছে কত, 843, ঠিক আছে। 843 টাকা করে খরচ হবে। ভ্যাট ধরবে, ফেসবুক ভ্যাট ধরবে, তো টোটাল আমার খরচ হবে এখানে 959 টাকা মতো খরচ হবে, ঠিক আছে। ধরেন আমার 1000 টাকা আমার খরচ হবে 7 দিনে এই পোস্টটা বুস্ট করতে, ঠিক আছে। ওকে ফাইন, বোঝা গেল। আর হচ্ছে গিয়ে এখানে যদি আর একটু উপরে আসি, আমার অ্যাডটা কিভাবে শো করবে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আমি যখন পোস্ট করেছি উপরে এগুলো লেখাই ছিল, অনেকে ভাবতেছেন এই লেখা কোথা থেকে আসলো, এগুলো যখন আপনারা পোস্ট করেন উপরে দেখতে হয় না, উপরে এই লেখাগুলো লেখাই ছিল। নতুন কি অ্যাড হয়েছে জানেন, এই যে এই বাটনটা অ্যাড হয়েছে, এই বাটনটা আমার পোস্টে ছিল না, এই জায়গায় কি লেখা ছিল, বুস্ট পোস্ট লেখা ছিল, এখন কি আসছে, সেন্ড মেসেজ। কেন আসছে, ওই যে আমি শুরুতেই গোল দিছি হচ্ছে যেন আমি বেশি বেশি মেসেজ পাই। তাহলে মানুষজন যখন এটাতে ক্লিক করবে ওই মেসেঞ্জারে ওই যে কোয়েশ্চেনগুলো চলে আসবে, যেগুলো আমি হচ্ছে গিয়ে টেমপ্লেট হিসেবে দিয়েছি। তাহলে আপনি হচ্ছে গিয়ে যদি সি অল প্রিভিউ দেন, সব জায়গায় কিভাবে ছড়াবে, ফেসবুক তো আর একটা মাধ্যম না, ফেসবুকের সাথে সব জায়গায় ছড়াবে এটা। তো একটু পরে একটু সময় নেয় মাধ্যমগুলো দেখাবে আপনাকে, এই যে আসতেছে, ওকে ফাইন। এটা হচ্ছে কি ডেস্কটপ ফিড। আপনি যদি ডেস্কটপ থেকে ফেসবুকে দেখেন তাহলে আপনার বুস্টটা এভাবে দেখাবে, আপনারা যে বুস্ট করলেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মোবাইল ফিড, মোবাইলে যদি দেখেন তাহলে হচ্ছে এভাবে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে স্ট্রিম ভিডিও, যদি এটা আপনি ভিডিও আকারে নিতে চান, এটা স্টিল পিকচার, যদি ভিডিও দেন তাহলে এটাও আসবে, এটা তো একটা ছবি ছিল, ওকে ফাইন। ফেসবুক স্ট্রিম মিডিয়া, যদি তারপরে যাবে ভিডিও কি স্টিল পিকচার হিসেবে, এটা যদি প্লে করে জাস্ট এই ছবিটা থাকবে, কারণ কোনো তো অ্যানিমেশন নেই, কোনো কিছু নেই, এটাও থাকবে। ফেসবুকের ভিডিও অপশনও থাকবে, এই যে সেন্ড মেসেজ কথাটাও লেখা থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। আর তারপরে হচ্ছে গিয়ে ফুল স্ক্রিন, এই যে এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, যদি রিলসে যায়, ঠিক আছে, যদি রিলসে যায় তখন হচ্ছে গিয়ে এইভাবে দেখাবে। তাহলে হচ্ছে কি আমরা সবগুলো প্রিভিউ দেখে ফেললাম কোথায়, হ্যাঁ স্টেট মোবাইল টোবাইল সবগুলো দেখে ফেললাম, এইভাবে দেখাবে, ফাইন। আমরা সবগুলো প্রিভিউ দেখে ফেললাম, ঠিক আছে। এটা আমরা কেটে দিই, এই ছিল হচ্ছে গিয়ে প্রিভিউ। আচ্ছা এস্টিমেটেড রিচ, আচ্ছা এখন সবচেয়ে বড় কথা যে ফেসবুক যে আমার টাকাটা কাটবে, কিভাবে কাটবে, ঠিক আছে। এটার জন্য হচ্ছে গিয়ে কি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, ঠিক আছে। ফেসবুক তো আপনার ওই যে ইন্টারন্যাশনাল যে কার্ডের অ্যাকাউন্ট সেটা, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করি, আচ্ছা না আমি জাস্ট আপনাদের সবার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার কার্ডে দেখা নেই। আচ্ছা কীভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন এটা দেখানো আমার ফরজ দায়িত্ব, নাহলে বলবেন হচ্ছে স্যার শিখিয়ে দিয়েছে খালি। তো আমি হচ্ছে ক্লায়েন্টেরটা নিয়ে কোনো টেনশন নেই, ক্লায়েন্টের কার্ড নাম্বার টাম্বার সব কিছু থাকবে। আমি জাস্ট দেখিয়ে দিই পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর বিজনেস লোকেশন, বিজনেস এগুলোতে কিছু করতে হবে না। আই হ্যাভ অ্যাড ক্রেডিট টু ক্লেম, মানে আমি একটা অ্যাড চালাবো, তাকে বললাম এই জায়গাটায় ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার হচ্ছে গিয়ে কার্ডের যে ইয়েটা দিতে হবে, কার্ডের নামটা দিতে হবে। আচ্ছা কার্ডের নাম্বার দিতে হবে, ওই যে 16 ডিজিটের যে কার্ড নাম্বার, ডেবিট কার্ড নাম্বারটা থাকে, এটা হচ্ছে গিয়ে এক্সপায়ার ডেট, কবে এক্সপায়ার্ড হবে এটা। আর সিআইভি নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। সিআইভি নাম্বার কি, যারা ডেবিট কার্ড আছে বাসায় যে দেখবেন উপরে তো 16 ডিজিটের নাম্বারটা থাকে, পিছনে দেখবেন আবছা আবছা 3 সংখ্যার একটা নাম্বার থাকে,
যারা করেন তাদের জন্য তো সিম্পল জিনিস আমি মনে করতেছেন, যারা দেখেননি তারা দেখবেন। যাদেরই ডেবিট কার্ড আছে পিছনে দেখবেন হচ্ছে আবছা আবছা 3 সংখ্যার নাম্বার থাকে, ওইটাকেই বলে সিআইবি নাম্বার, ঠিক আছে? ওই নাম্বারগুলো এখানে বসিয়ে এটা দিয়ে দিলেই বাস পাবলিশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই। যখন প্র্যাকটিক্যালি যদি আপনি নিজের জন্য করেন, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য আপনার কোনো টেনশন নেই, ক্লায়েন্ট এগুলো সব ইনফরমেশন দিয়ে দিবে, আপনি নেক্সট দিয়ে পাবলিশ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? নিজেদের জন্য যদি করেন তাহলে আমাদের এখানে এসেন, এই আমাদের হচ্ছে ডিরেক্টর স্যার আমাদের পেজের বুস্ট করে তো আপনাদেরকে দেখিয়ে দিবে, এটা টেনশনের কোনো কিছু নেই, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সব কার্ড টার্ড দিয়ে নেক্সট দিয়ে পাবলিশ দিয়ে দিলে আমাদের বুস্ট হওয়া চালু হয়ে যাবে, ঠিক আছে? বুস্ট হওয়া চালু করার আগে, যে নেক্সট দিয়ে পাবলিশ করার আগে আগে হচ্ছে গিয়ে করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে যে আমার হচ্ছে রেডি, আমি স্টার্ট করব। কারণ এটা যেই মুহূর্তে আমি পাবলিশ দিয়ে দিব সেই মুহূর্তে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে টাকা কাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি বলে রেডি চালু করে দাও, তাহলে হচ্ছে দিয়ে দিলেন, পাবলিশ করে দিলেন, ঠিক আছে? আমি করলাম না, যেহেতু এখন কার্ডটার নেই, আমি এই পর্যন্ত যে জাস্ট ব্যাকে দিয়ে রাখলাম, আপনাদের প্রসেসটা জাস্ট দেখে নিন। সো আশা করি আপনারা এখন থেকে বুস্ট করতে পারবেন, ঠিক আছে? বুস্টের যে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো ছিল 3টা জিনিস, যে গোল ঠিক করা, তারপরে হচ্ছে কি আমাদের লোকেশন ঠিক করা, অডিয়েন্স ঠিক করা, এজ লিমিট ঠিক করা, বাজেট টাজেট সব ঠিকঠাক করা। এখন এটা তো আমারও বাজেটের একটা জিনিস, ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার কাছে টাকা বেশি আছে, বাজেট বাড়ো, ফাইন, আপনি হচ্ছে কি অ্যামাউন্ট বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই, বাড়িয়ে দেন, ঠিক আছে? ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ আমি একটু বাড়িয়ে দিলাম, টাকা যদি বাড়িয়ে দেন, এই যে এস্টিমেটেড রিচ এটা মানে হচ্ছে কত লাখ মানুষের কাছে পৌঁছাবে, এটা আরও বাড়বে, যত টাকা দিবেন ফেসবুকে ওটা বাড়িয়ে দিবে সে 7 দিনে, ঠিক আছে? তাহলে আশা করি পারবেন। মোটামুটি বুস্ট পোস্ট এতটুকুই ছিল, জাস্ট হচ্ছে কি ওই পাবলিশ দিয়ে দিলেই আপনার হচ্ছে কি বুস্ট হওয়া চালু হয়ে যাবে, ঠিক আছে? আমার এখানে পাবলিশ বাটনটা হাইড হয়ে রয়েছে কারণ পেমেন্ট মেথড এটাতে অ্যাড করা নেই। ওকে, সো আজকে ক্লাসটা এতটুকুই, থ্যাংক ইউ।